ওকে, আজকে 17 ফেব্রুয়ারি আমাদের বিএসএসএপি ক্লাস 3 ওয়েব ডিজাইন বেস 3 এর আজকে 23 নম্বর ক্লাস। তো আমরা আজকে সিএসএস বেসটা কভার করে ফেলবো। যতটুকু আমাদের করলাম ওইখানে রিভিউ করবো, একটা কিছুদের মিস যায় আমরা এটা কভার করার চেষ্টা করবো। নতুন টপিক আমার যদি সময় থাকে আমরা নতুন টপিকে আমরা যাব। সবচেয়ে প্রথমে আমরা যেটা করে সেটা হচ্ছে ফ্লট নিয়ে আমাদের একটা প্রবলেম এখানে হচ্ছে। ফ্লট দিয়ে টেমপ্লেট, ফ্লটটা আসলে কেন ইউজ করতেছিলাম আমরা? কি টেমপ্লেট করার জন্য। স্ট্রাকচার এলিমেন্ট যেগুলো আছে এগুলাকে পাশাপাশি বসানোর জন্য আমাদের কি লাগতেছিল? ফ্লোটটা লাগতেছিল। কিন্তু ফ্লোটের একটা ঝামেলা আছে, ফ্লোটগুলো পাশাপাশি বসালে এটা অনেকটা কি মানে ভাসমান অবস্থায় চলে আসে অনেকটা। হ্যাঁ, এটা হচ্ছে যে মানে তার ফিক্সড হাইটটা বা তার পজিশনটা ধরে রাখতে পারে না। যেমন হচ্ছে যে আমি যদি মনে করেন যে একটা এখানে H1 লিখি, এটা যদি মনে করি এটা মনে করেন এটা একটা H1, এরপর একটা H1 দিলে এটা কিন্তু এটার ভিতরে ঢুকবে না, নিচের H1টা এটার ভিতরে ঢুকবে না, কিন্তু ফ্লট কিন্তু এটা কাজটা করে ফেলে। আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, চলেন। আমরা এখানে হচ্ছে আমাদেরকে ডে 23 একটা ইন্ডেক্স ফাইল নেই, index.html। ফ্লটের যে প্রবলেমটা এটা একটু বুঝেন, দেন সলিউশনটা আপনারা অলরেডি কিন্তু জানেন, তো সেটা আবার একটা অ্যাপ্লাই করবেন। এই এটা খেয়াল করেন, ওয়ান টাইম চান্স। ও এটা কি? ওকে, তো আমাদের এই লিঙ্কগুলো আজকে লাগতেছে না, আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি, পরে লাগলে আমরা নিয়ে নিব। হ্যাঁ, আর এইখানে আবার একটু আজকে মেনশন করে দিচ্ছে গুগল ফন্ট ইউজ করতে, সরি গুগল আইকন ইউজ করতে হলে আপনারা এই লিঙ্কটা ইউজ করবেন। হ্যাঁ, এই লিঙ্কটা ইউজ করলে কোনো ঝামেলা ছাড়াই একদম আরামসে ইউজ করতে পারবেন। তো একটা অ্যাসেট ফোল্ডার আছে, সেখানে সিএস ফোল্ডারের মধ্যে সিএস ফাইলটা আছে, তো আমাদের আবার এটাও ক্রিয়েট করতে হবে তাইলে। হ্যাঁ, অ্যাসেট ক্রিয়েট করা হয় না, এটা ক্রিয়েট করতে হবে আমাদের। যেমন ক্লোজ করে দিলাম। হ্যাঁ, ওকে, আপাতত আমরা একটা সিএসটা এখানেই করি, এটা খেয়াল করেন। এটা হচ্ছে কি সিএসএস ব্লক। ওকে, আমরা একটা ব্লক এলিমেন্ট এখানে নেই, ডিভ নিলাম, ডিভ ক্লোজ করলাম, আর একটা ডিভ নিচ্ছি, দুইটা ডিভ নিচ্ছি একসাথে। আমরা যখন কাজ করতে একটু খেয়াল করেন, হ্যাঁ আপনাদের কাজটা আপনারা করার সময় পাবেন, একটু খেয়াল করেন, প্রবলেমটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন। ওকে ওকে, হ্যালো দুইটা। হ্যাঁ, ডিভের জন্য একটা স্টাইল লিখি আমরা, কি কি দেওয়া যায়? উইড দিলাম কত, 50% দিলাম। সিরিয়াসলি কেমন 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 লাগে না? কালার হয় না। হ্যাঁ, তারপর হচ্ছে একটা হাইট দিয়ে দিই, একটা বর্ডার দিয়ে দিই। হ্যাঁ, ওকে, ওটা একটা আউটপুটে আসে। এটা হচ্ছে আমাদের আউটপুট। এবার এটা যদি আমাদের কি স্ট্রাকচার এলিমেন্ট হয়, তাহলে স্ট্রাকচার এলিমেন্টগুলো যখন আমরা পাশাপাশি ব্লক করতে চাই বা পাশাপাশি আমাদের স্ট্রাকচার করতে চাই, তাহলে কি লাগবে? এগুলোর পাশাপাশি আনতে হবে। এবং নিচে নিচে ব্লকগুলো আছে, এগুলোর পাশাপাশি আনতে হবে। আমরা ব্লক বললেও এটা স্ট্রাকচারটা, ডিপ বললেও এটা, ব্লক বললেও এটা, সেকশন বললেও এটা, কন্টেনার বললেও এটা, একটারই অনেকগুলো নাম হতে পারে, বাট প্রপার্টি বা আমাদের ট্যাগ হচ্ছে একটা আপাতত, সেটা হচ্ছে ডিপ। আমাদের জন্য স্ট্রাকচার এলিমেন্ট আপাতত কি ডিপ। ডিপগুলো পাশাপাশি আনতে হলে আমরা আপাতত জানি কি কোন টেকনিক, ফ্লোট। তো ফ্লোট দিয়ে আমরা এটা পাশাপাশি আনতে পারি, ফ্লোট লেফট। ওকে ফাইন, ওটা দেখেন কাহিনীটা কি ঘটে। জি হ্যাঁ, ব্লক এলিমেন্ট আর স্ট্রাকচার এলিমেন্ট। ব্লক এলিমেন্টের চেয়ে বড় কথা হচ্ছে কি এটা একটা স্ট্রাকচার এলিমেন্ট, দ্যাটস ওয়াই এখানে এই দুইটা ব্লক এলিমেন্টকে আমরা পাশাপাশি আনতে চাইলে বা দুইটা স্ট্রাকচার এলিমেন্টকে পাশাপাশি আনতে চাইলে আমাদের কি লাগবে? ফ্লট লেফট বা ফ্লট টেকনিকটা আমাদেরকে ইউজ করতে হবে। ফ্লট লেফট দিলাম আমি, কিছু হয়েছে? হচ্ছে না, কাহিনী কি? বক্স সাইজ ইন বর্ডার বক্স। হ্যাঁ, কারণ হচ্ছে কি দেখেন 50% বলতে 100 হয়ে গেল, আর বাড়তি এখানে কত আছে? 4 পিক্সেল, মানে এখানে 2 এখানে 2, 4 পিক্সেল আছে, তাহলে 100% প্লাস আরো 4 পিক্সেল, এই জন্য হচ্ছে না। তাহলে আমি বক্স সাইজিং বর্ডার বক্স দিলে কি এগুলা বক্স সাইজিং মার্জিন পেডিং বর্ডার, এগুলো যদি টোটাল উইডের চেয়ে বাড়তি হিসাবে কাউন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা
বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করো, তখন সেক্ষেত্রে বাড়তি মার্জিন বর্ডার পেডিং গুলা মেন উইডের মধ্যে চলে আসবে, এটা বাড়তি হিসেবে থাকবে না। একই প্রপার্টি, একইটা সেম প্রপার্টি। বক্স সাইজিং কি বর্ডার বক্স, আমরা উড কমাবো না, উড ওইটাই রাখবো, তবে এটা পরে আগ্রহ। এটা পাশাপাশি কি সুন্দর করে চলে আসছে, কোনো ঝামেলা নেই। কোথায় মাঝখানে যে মার্জিন দিলে, মার্জিন দিলে আবার মানে মার্জিন মানে পাবে না, এটার জন্য মার্জিন কাজ করতে পারে না। হ্যাঁ মার্জিন কত দিলাম 2 পিক্সেল, আবার হচ্ছে হ্যাঁ মার্জিনটা কাজ করতে পারে না, ওকে ভাই তাহলে পেডিং আর বর্ডারটা কাজ করতে পারে, মার্জিনটা কাজ করতে পারে। হ্যাঁ উইড কমালে কাজ করবে, মানে টোটাল উইডটা ওটার মধ্যে ধরে নেয় আর কি, কাজ করতেছে, বাইরে থাকবে। না ওটা আমরা করব না, উইড এআই থাকবে। আমরা নরমালি মার্জিনটা কেন ইউজ করি, একটা কন্টেন্ট থেকে আরেকটাকে দূরত্ব তৈরি করতে চাই, আর এটা যেটা দুটার মাঝখানে ফাঁক তৈরি করতে চাই, তাহলে আমরা ইউজ করব পেডিং। আমরা যখন প্রমোশনাল সাইট করব তখন তো আসলে আলটিমেটলি এটা থাকবে না, আপনার বর্ডারগুলো থাকবে না, তো কন্টেন্ট থাকবে, কন্টেন্টের মধ্যে পেডিং দিয়ে দিলে এটা অটোমেটিক্যালি কি ফাঁক হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ মার্জিন তো বডিতে, ওটা সেটা পরে ভিন্ন হিসাব। আবার ধরো ফ্রন্ট লেফট আমরা ক্লিয়ার। এখন যদি আমরা আমাদের টেমপ্লেটে যাই, আমরা দেখবো যে ফ্রন্ট লেফট দিলে পরবর্তী যে এলিমেন্ট গুলো আছে এগুলা ঠিক মতো কি কাজ করে না, বা হচ্ছে যে এটা হাইটটা অটোমেটিক না থাকলে ঝামেলা হয়। আমরা যদি এখানে আমরা ওই টেমপ্লেটটা ওপেন করি, টেমপ্লেট ওপেন করলে আমরা একটু ভালো ক্লিয়ার বুঝতে পারবো। এটা কোনে ডে 20 তে ছিল এখানে, তাহলে ফ্রন্ট লেফট নিয়ে ঝামেলা নেই আমাদের নাকি? ফ্লট লেফট নিয়ে কারো ঝামেলা আছে না? এবার হচ্ছে ফ্লট লেফটে যে ঝামেলাটা করে সেটা নিয়ে আমাদের ঝামেলা আছে নাকি? কোনটা মানে ফ্লট লেফট ইউজ করবো? একটাতে দেখলাম, হ্যাঁ 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 হেডার ক্লোজ, ডিপ নেবার ক্লোজ, এটা ক্লোজ, এটা মেইন সেকশন। হ্যাঁ মেইন সেকশনের মধ্যে আমাদের কি সাইড বার ক্লোজ, এবং আমাদের রাইট সেকশন বা মেইন সেকশনে কি ক্লোজ। এখানে একটা আমরা ক্লাস সিলেক্টর ইউজ করছিলাম, এখানে আমাদের একটা ক্লাস ছিল ক্লিয়ার বোথ নামে, যেটা আমরা এজ সিলেক্টর আমরা কল করছিলাম। আমি এটা অফ করে দিচ্ছি। আমরা যদি দেন এটা একটু রান করি, এখানে এটা সাথে সাথে লেগে গেছে। এখানে দেখেন এখানে কি হচ্ছে, এটা আচ্ছা না আমি এটা একটু আউটপুট যেটা ছিল ওইটা একটু দেখাই আগে, তাহলে বুঝতে পারছি মানে চেঞ্জটা কি হচ্ছে। আর ফুটারটা কোথায় আমাদের? ফুটারটা হচ্ছে কি একদম নিচে, এটা হচ্ছে আমাদের কি মেইন বডি। এখন এই ফুটারের সাথে আমি আপনাদেরকে প্রথম দিন যখন টেমপ্লেট দোষছিলাম তখন বুঝছিলাম কি আমরা এমন ভাবে টেমপ্লেট করব যে যেমন এক একটা এরিয়ার সাথে, একটা সেকশনের সাথে, একটা কি বক্সের সাথে, একটা ব্লকের সাথে, একটা স্ট্রাকচারের সাথে যেন আরেকটা স্ট্রাকচারের কোনো সম্পর্কই না থাকে। যদি সম্পর্ক থাকে তাহলে ঝামেলা, তাহলে এটার প্রপার্টি এটার মধ্যে ইফেক্ট করতে পারে। যেন আমরা যদি এখান থেকে কি ক্লিয়ার বোথটা উঠাই নি, তাহলে এটা ফ্রডের কারণে এটা ফুটারের সাথে এটা একটা কি সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। তো এই জন্য যেটা করতে হবে যে ফুটারের সাথে বা হচ্ছে যে এটার মধ্যে ফ্লট লেফট আছে এটার সাথে অন্যগুলোর কি সম্পর্কটাকে কি ব্রেক করে দিতে হবে, সম্পর্ক রাখা যাবে না। ফ্লট লেফট যেটা কি করে, এটা পরবর্তী যে এলিমেন্টগুলো থাকে এগুলোর সাথে এটা কি সম্পর্ক তৈরি করে ফেলতেছে, অটোমেটিক সম্পর্কটা তৈরি হয়ে যায়। পরেরগুলো যায় যে আমাদের মধ্যে কি ফ্লট লেফটে ইউজ হোক এরকম চাই। আবার আপনি সবগুলোর মধ্যে ফ্লট লেফট ইউজ করতে চান তখন আবার স্ট্রাকচার করতে আবার ঝামেলা। ফ্লট লেফট আমরা কেন ইউজ করবো? স্ট্রাকচারগুলোকে পাশাপাশি আনানোর জন্য। এখন আমার যে মেন এরিয়া ছিল এটার সাথে তো আমার ফুটারটা পাশাপাশি আসবে না, নিচে নিচে আসবে। কিন্তু ফ্লট লেফটটা কি চাইতেছে, সে চাইতেছে পরের এলিমেন্টটা যেন কি তার পাশে আসে, বা হচ্ছে ওটার মধ্যে কেন ফ্লট লেফট আমরা দিই। আমরা যে এলিমেন্টটার মধ্যে আমরা কি পাশাপাশি নিচ্ছি না সেই এলিমেন্টের মধ্যে ফ্লট লেফট কোনো মানেই নেই, তাই না বিষয়টা? এই জন্য যেটা করতে হবে, যে এরিয়ার মধ্যে আপনি ফ্লট লেফট ইউজ করছেন সেই এরিয়ার সাথে অন্য এরিয়ার সম্পর্কটাকে কি ব্রেক করে দিতে হবে, কোনো সম্পর্ক রাখা যাবে না। এই জন্য আমাদেরকে ওই ফ্লট লেফট যারা দিচ্ছে তারাই আমাদেরকে একটা প্রপার্টি দিচ্ছে এক্সট্রা, সেটা হচ্ছে কি ক্লিয়ার প্রপার্টি। কি প্রপার্টি? ক্লিয়ার প্রপার্টি। আমরা একটু ফ্লট লেফটে আসি, এটা আপাতত এখানে হয়তো পেয়ে পাবো আমরা। ফ্লট লেফট দেন এটা ক্লিয়ার প্রপার্টি এটা দিচ্ছে না, এই যে পরেই দিচ্ছে। হ্যাঁ এই যে ক্লিয়ার, এটা বলছে ক্লিয়ার প্রপার্টি হোয়েন উই ইউজ দ্যাট ফ্লট প্রপার্টি অ্যান্ড ওয়ানটা নেক্সট কি বিলো, নট রাইট অর লেফট।
রাইট অন লেফট যে আমরা নিচে চাই যে আমরা ফ্লট লেফট ইউজ করলাম, এর পরের যে নেক্সট এলিমেন্ট যেটা আছে, পরবর্তী এলিমেন্ট যেটা আছে, এটা আমরা চাচ্ছি কোথায়? নিচে, ডানেও না বামেও না। তাহলে আমাদের ইউজ করতে হবে কি? ক্লিয়ার প্রপার্টি। সোজা একদম সলিউশন দিয়ে রাখছে সুন্দর করে। তো যদিও হয়তো আমরা ওই দিন আমরা কোনো একটা মিস করছি, এই জন্য বলা হয়নি, কিন্তু পরবর্তী বিকেলে আমার খেয়াল আসছে, আমার বলে দিয়েছিলাম। এই জন্য আমি বারবার বলছিলাম যে আপনারা ভিডিওটা দেখেন দেখেন দেখেন। হ্যাঁ, নন স্টপ। তো এই জন্য আমাদের যে এখন তো তাহলে একটু ক্লিয়ার হলেন আশা করি, যে হচ্ছে যখনই আমরা কি উপরের প্রপার্টি গুলোর থেকে অথবা যেখানে এরকম কি পাশাপাশি স্ট্রাকচার গুলো আমরা ফ্লট ক্লিপ ইউজ করব, এই ফ্লট ক্লিপ গুলো যেখানে শেষ হবে সেখানে একটা আমাদের ইউজ করতে হবে কি? ক্লিয়ার বোথ। ক্লিয়ার বোথ এখানে হচ্ছে যে হ্যাঁ, লেফটও ক্লিয়ার রাইটও ক্লিয়ার। তাই কোন পাশের সাথে আমার কি নিচের বা পরবর্তী যে এলিমেন্টটা আছে এলিমেন্টটা আর কি কোনো ঝামেলা করবে না, ওই এলিমেন্টটার সাথে নিচের এলিমেন্টগুলোর একদম রিলেশন কি ব্রেকআপ হয়ে গেছে একদম। হ্যাঁ হ্যাঁ, ওখানে থেমে যাবে। হ্যাঁ, তাহলে আবার ফ্লট ইউজ করবেন এবং ফ্লটটা যেখানে শেষ সেখানে আবার আপনি ক্লিয়ার বোথ ইউজ করবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটু ক্লিয়ার সবাই? যেখানে তাহলে জিনিসটা কি হচ্ছে, আমি আবার একটা এক্সপ্লেনেশন করে দিচ্ছি আপনাদেরকে। যেখানে এরকম করে আমরা কি ক্লিয়ার ফ্লট লেফট অথবা কি ফ্লট রাইট ইউজ করতেছি, এবং ফ্লট স্ট্যাটের মধ্যে আমার আছে হচ্ছে কি ফ্লট স্ট্যাটের মধ্যে কি আছে এটা দেখি আমরা, ফ্লট লেফট। যেখানে আমরা ফ্লট লেফট ইউজ করতেছি বা ফ্লট রাইট ইউজ করতেছি, সেই কন্টেন্টগুলোর কি করতেছে, স্ট্রাকচারগুলো কি পাশাপাশি আনতেছে। এরকম স্ট্রাকচারগুলো পাশাপাশি আনার পরে এই ফ্লট লেফটটা কি করে, পরবর্তী যে স্ট্রাকচারগুলো আছে এগুলোকে সে কি চায় যে পাশাপাশি আসুক অথবা এগুলোর মধ্যে ফ্লট লেফট বসুক, এরকম একটা তার একটা কি ইয়ে আছে। এই জন্য বলতেছে, ওরাই বলে দিচ্ছে যে যখনই ফ্লট লেফটটা আমরা ইউজ করব তখনই তারপরে যেখানে ফ্লট লেফট শেষ সেখানে একটা কি লাগবে, ক্লিয়ার বোথ লাগবে। তাহলে এদের সাথে এদের যে ফ্লট লেফটের যে ইফেক্টটা এখানে কি থেমে যাবে, ইফেক্টটা নিচের দিকে আর কি আসবে না। এটা সিস্টেম, মানে এটা যে ফ্লট লেফটের একটা প্যাটার্নই এটা। আপনি ফ্লট লেফট ইউজ করলে ক্লিয়ার বোথ ইউজ করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার ইউজ করতে হবে। যেখানে আমার কি ফ্লট লেফটের কাজ শেষ তারপরে একটা আপনার ক্লিয়ার বোথ আপনার লাগবে, যতবার আমরা ফ্লট দিব তারপরে একটা ক্লিয়ার বোথ লাগবে। হ্যাঁ, যতবার বলতে এবার দেখেন এখানে দুইটা আছে, তো এই দুইটার পরে ইউজ করুন, আমরা দুইটার মাঝখানে বসাই দিন না, মাঝখানে না পরে। না না, এই জন্য চাচ্ছি একটু বুঝে একটু প্লিজ। আমরা যখন হচ্ছে ক্লিয়ার বোথ ইউজ করলাম, সরি ফ্লট লেফট বা ফ্লট রাইট ইউজ করলাম, হ্যাঁ এরা একদের একটা কি টেন্ডেন্সি আছে এরকম যে এরা পরের এলিমেন্ট গুলোকে সাথে নিতে চায়। হ্যাঁ, পরের এলিমেন্ট গুলোকে সাথে নেওয়ার চেষ্টা করতেছে বা পরের স্ট্রাকচার গুলোকে সাথে নেওয়ার চেষ্টা করতেছে। কারণ এদের যে টেন্ডেন্সি বা যে এদের ইফেক্ট গুলো এখানে থামাইতে হবে। আমরাও চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এই দুইটার পাশাপাশি আনতে। আমরা চাচ্ছি না যে ফুটারটা কি এদের পাশে বসুক, লেফটে বা রাইটে, আমরা এটা চাই না। তাহলে কি করতে হবে, তাহলে এদের সাথে এই ফ্রন্ট লেফটের সাথে অন্য এরিয়াগুলো, সেটা হতে পারে উপরে, হতে পারে নিচে, হতে পারে ডানে বামে, সব দিকেই আমরা রিলেশনটাকে ব্রেক করে দিব। কোন দিকে যেন এটার যে ইফেক্ট যেন কোথাও কেন কি না যায়। এই জন্য জাস্ট আপনার যেখানে আপনি ফ্রন্ট লেফট ইউজ করবেন তাদের পরে একটা তো আমরা সিঙ্গেল ফ্রন্ট লেফট আর ইউজ করবো না। সিঙ্গেল ফ্রন্ট লেফট লাগবে, দেখেন তো সিঙ্গেল ফ্রন্ট লেফট মানে কি, আমার এই একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের পাশে আরেকটা ইউজ করলে তো আমার কি ফ্লট লেফটের দরকার। এরকম পুরো ব্লক ধরে রাখলে তো আমার কি ফ্লট লেফটের দরকার নেই, তাই না? তাহলে যখনই এরকম পাশাপাশি দুইটা ব্লক বসতেছে তখনই আমার কি লাগবে, ফ্লট লেফটের লাগবে। যখন এবার ফ্লট লেফটের গুলার কাজ শেষ হচ্ছে, একটা হোক বা দুইটা হোক বা তিনটা হোক বা চারটা হোক বা 10টা হোক, কাজ যেখানে শেষ সেখানে আপনি একটা সিলেক্টর কল করবেন, যার নাম দিবেন কি ডিপ সিলেক্টর। নাম তো যে কোনো কিছু দিতে পারেন আপনি, এটা আপনার ইচ্ছা, আপনাদের ইচ্ছা। ক্লাস তবে মিনিংফুল দিলে ভালো। আমি দিলাম কি ইকুয়াল ক্লিয়ার বোথ। এটা জাস্ট একটা সিলেক্টর, ইউজার ডিফাইন মিনিংফুল একটা সিলেক্টর, এটা আর কিছু না। আর এই সিলেক্টরের রেফারেন্সে আপনি যখন একটা কি সিলেক্টর ডিক্লেয়ার করবেন, হ্যাঁ সিলেক্টর ডিক্লেয়ার করবেন, তখন হচ্ছে যে মেন কাজটা এখানে এসে আপনার একটা প্রপার্টি নিতে হবে। প্রপার্টিটা কি ক্লিয়ার বোথ, জাস্ট এই যে ক্লিয়ার প্রপার্টি আর সাথে ভ্যালু হবে কি বোথ। তাহলে এখানে আবার কি ভ্যালু কিন্তু ফ্লট লেফট রাইটও আছে। তো লেফট রাইট দিলে কি হবে, দ্য এলিমেন্ট ইজ ফার্স্ট বিলো লেফট ফ্লোট এলিমেন্টস। তো লেফটের কি ফ্লট এলিমেন্ট গুলো সে ফার্স্ট করে দিচ্ছে, রাইট দিলে রাইটেরটা দিচ্ছে। তো আমাদের এত ঝামেলার মধ্যে না যে আমরা বদ দিয়ে দেন, বদ দিয়ে দিলে কি ডানে বামে দুইটার এসে স্টপ করে দিল যে আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, আসারও দরকার নেই, ওখানে থাকো, তোমরা তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি, বাংলা কথা একদম শেষ। তাহলে এখানে এই প্রপার্টি ইউজ করবো কি ক্লিয়ার বোথ, এটা দিলে আর কোনো ঝামেলা নেই, ঠিক আছে। আর হচ্ছে যে এই ফ্লট লেফটের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, আর আমাদের স্ট্রাকচারটাও ভাঙবে না, সুন্দর একটা স্মুথ একটা স্ট্রাকচার কি আমাদের হয়ে যাবে শেষ। ফ্লট লেফট ঝামেলা ক্লিয়ার?
তাহলে যেখানে ফ্লট লেফট 2টা বা 10টা আসুক তার জাস্ট পরে, ফ্লট গুলোর মাঝখানে না, একদম ফ্লট লেফট গুলো শেষ হওয়ার, বা ফ্লট লেফট বলেন না ফ্লট রাইট বলেন, একদম ফ্লট লেফট রাইট শেষ হওয়ার জাস্ট কি পরে। ক্লিয়ার? ওকে ফাইন। আমরা এখানে চাইলে কি আরেকটা ইউজ করতে পারি, ফ্লট এন্ড। তাহলে আমরা সিলেক্টর আরেকটা কল করতে হবে, ফ্লট এন্ড, আর এখানে নাম হবে কি তাইলে রাইট। কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নেই, একই কথা। তাহলে ফ্লট লেফট দিলে কি হচ্ছে, এই এলিমেন্টটা লেফট থেকে পড়তেছে, আর ফ্লট রাইট দিলে কি হচ্ছে, এই এলিমেন্টটা রাইট থেকে বসতেছে। আর আমি যদি এটাকে ফ্লট লেফট দিই তাহলে এটা কি লেফট থেকে বসতেছে, আর এই পাশটা তো খালি। আবার যখন এখানে আমি ফ্লট লেফট দিয়ে দিলাম তাহলে এটাকে এটার লেফট থেকে বসলো, এই কথা, কোনো ঝামেলা নেই। ক্লিয়ার? আচ্ছা, আবার আরেকটা জিনিস দেখেন, এখানে আমি দিলাম কি ফ্লট লেফট, এইগুলা কি আমাদের মিনিংফুল ক্লাস, হ্যাঁ আমরা এগুলার থেকে একটু বের হচ্ছি, একটু একটা জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে। আমি এখানে দিচ্ছি কি FL1, যারা খেয়াল করছেন খেয়াল করেন, এটা নিয়ে প্রবলেমে পড়বেন। FL1 FL2, এখান থেকে হচ্ছে এগুলো কেটে দিচ্ছি। FL1 জন্য আমরা একটা সিলেক্টর লিখি, ফ্লট লেফট, কটার মধ্যে দিছি? একটার মধ্যে। পরটার মধ্যে কোনো ফ্লট লেফট দিয়ে নেই, তাহলে কি হচ্ছে দেখেন, এটা কই কোথায় আসছে, ভিতরে চলে গেছে। ঠিক আছে, এই জন্য ফ্লট লেফট গুলা যতগুলা পাশাপাশি স্ট্রাকচার যতগুলো স্ট্রাকচার আমরা কি পাশাপাশি আনতে চাই ফ্লট দিয়ে, সেগুলো সবগুলোর মধ্যে ফ্লট লেফট ইউজ করতে হবে, বা ফ্লট লেফট রাইট এগুলা ইউজ করতে হবে। হ্যাঁ, ভালো করে বুঝেন, যেসব আমাদের যদি অনেকগুলো স্ট্রাকচার পাশাপাশি আনতে হয় আর যে সেগুলো যদি আমরা ফ্লট দিয়ে আনি, তাহলে সবগুলোর মধ্যে আমাদেরকে ফ্লট লেফট বা ফ্লট রাইট গুলাকে ইউজ করতে হবে। না হলে এরকম মানে যেটার মধ্যে ইউজ করবেন সেটার ভিতরে, যেটার মধ্যে ইউজ করবেন না সেটা কি ভিতরে ঢুকে যাবে, অন্যটা ভিতরে ঢুকে যাবে। এখানে যদি আরেকটা থাকে তাহলে সেটা এটা ভিতরে ঢুকে যেতে আসে। কত বোঝা যায়? যেমন এখানে আমার কথা 25 না, এখানে দিলাম 25, মানে এখানে আরেকটা দিচ্ছি, সরি 25, এটা অফ করলাম, 25 20, হ্যাঁ FL1 তাহলে কয়টা হচ্ছে এখানে? 3টা। আচ্ছা, এটা আর বেশি হয়ে গেছে, 25 25 20, এত চিকন হয়ে গেল কেন 25? এটার মধ্যে ফ্লট টেপটা কাজ করতেছে না কেন আমার? না না, আছে, যা FL1 আছে। 2 না, 2 তো আমরা দিচ্ছি না, দিচ্ছি কিন্তু এখানে আনতে চাচ্ছি না আর কি। যাই হোক, আগের ফরম্যাটে দেন। যেটা বুঝতে চাচ্ছিলাম যে আমরা যদি পাশাপাশি স্ট্রাকচারগুলো আনতে চাই, যেটা যদি ফ্লট দিয়ে করতে চাই, তাহলে সবগুলোর মধ্যে কি লাগবে? ফ্লট লেফট লাগবে। ফ্লট লেফট না দিলে আপনার হচ্ছে যে যেটার মধ্যে ফ্লট লেফট দিব সেটা ঠিকই কি বাম থেকে বসলো এবং কি রাইট সাইডে ক্লিয়ার করে দিল, কিন্তু রাইট সাইডের এলিমেন্টগুলো ওই ফ্লট লেফটের যে এলিমেন্ট আছে সেটার মধ্যে কি সবগুলাই মানে কিছুটা কি ভিতরে চলে যাবে, মানে এটা যতটুকু ভিতরে চলে যাবে এর। তো এই জন্য এটারও যদি ক্লিয়ার করতে চাই, যে আমি চাই যে কি প্রথম যে ফ্লট লেফট আছে পরবর্তীটা তার পাশে জাস্ট বসবে, তো আমরা ওটার মধ্যে ইউজ করবো কি হয়তোবা ফ্লট লেফট, আর না হলে কি ফ্লট রাইট, যেটা যখন কাজে আসে তখন সেটা আমরা পাঠাই দিব, হয়ে যাবে। ক্লিয়ার? আর এই ফ্লট লেফট গুলা যাতে কি পরবর্তী এরিয়াগুলোর সাথে যার কোনো প্রবলেমে না করে, এই জন্য এই ফ্লট লেফটের যে ইফেক্ট সেই ইফেক্টটা এখানেই শেষ করে দিতে হবে। আমাদের ইউজ করতে হবে কি ক্লিয়ার বোথ লেফট অথবা কি রাইট। সবচেয়ে ভালো হচ্ছে কি ক্লিয়ার বোথ। তাহলে হচ্ছে আমার আর লেফটে ক্লিয়ার করতে হবে নাকি রাইটে ক্লিয়ার করতে হবে এটা নিয়ে টেনশন নাই, দুই দিকে ক্লিয়ার হয়ে গেল, শেষ। ক্লিয়ার? ওকে, তো আমি এখানে দিচ্ছি কি ফ্লট স্টার্ট, ফ্লট স্টার্ট, আর একটা মধ্যে ফ্লট এন্ড, দুইটা ইউজ করলাম, সুন্দর, কোনো ঝামেলা নেই। ক্লিয়ার? ওকে,
জি জি হ্যাঁ, দুটো ইউজ করলে একই কাজ। যে প্রথমটার কাজ হচ্ছে ফ্লট লেফট, এটা বামে বসালো, পরেরটা কন্টেন্ট এটা জায়গা ছেড়ে দিল। হ্যাঁ, পরেরটার মধ্যে ফ্লট দিলে এটা জাস্ট কি এটা পরে এসে বসবে, একই কথা। আবার যদি রাইট দিই তাহলে এটাকে রাইট থেকে বসবে, একই কথা, নো প্রবলেম। আবার আমরা যদি এখানে দেখেন আমি ক্লিয়ার বোথ না দিয়ে আমি যদি এখানে দিদি ক্লিয়ার লেফট বা স্টার্ট, জাস্ট কি দিলাম ক্লিয়ার স্টার্ট, তাহলে কি হয়? তাহলে এখানে কি হবে? স্টার্ট, আর এখানে হবে কি লেফট। ক্লিয়ার জাস্ট কি একদিকে দিলাম, দুদিকে ক্লিয়ার করলাম না, কিন্তু আমাদের এখানে কি দুই দিকে ক্লিয়ারের ব্যাপার আছে এখানে। তাহলে আবার এখানে একটু এটা উপরে উঠে গেছে, খেয়াল করছেন কি জানেন? তার মানে এখন সে কি ওই যে আরেকটা সাইড যে ক্লিয়ার করে নেয়, এই জন্য কিন্তু সে আবার কল্পনা করার ট্রাই করতেছে। এই জন্য আমাদের হাতে ঝামেলা না যে এখানে ক্লিয়ার বোথ ইউজ করাই বেটার। আপনার ফ্লট লেফট ইউজ করা না নাকি ফ্লট এ ইউজ করতে, এটা দেখার দরকার নেই, আপনি দুদিকে কি ক্লিয়ার রাখেন, তাহলে এটা আরামসে আপনার ওই যে ক্লিয়ার যেগুলো ফ্লট লেফট সেগুলোর সাথে কারো সম্পর্ক থাকবে না, সবকিছু ক্লিয়ার সুন্দর। ওকে, আশা করি আপনার এটা ক্লিয়ার। এখানে প্রবলেম হলে যেখানে ফ্লট ইউজ করবেন জাস্ট পরে একটা ক্লিয়ার বোথ ফিল্টার কল করে এরকম একটা ফিল্টার কি এক্সপ্লেন করে দিবেন বা ডিক্লেয়ার করে দিবেন। ক্লিয়ার সবাই? হ্যাঁ, এটা ঝামেলা হওয়ার কথাও না। আচ্ছা, এবার আমরা হচ্ছে যে সিএসএসটা একটা ধরি। হ্যাঁ, এটা খেয়াল করেন, যাদের যাদের কোথাও প্রবলেম আছে তাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। প্রথম আমরা সিলেক্টরে আসে, এটা সিলেক্টরগুলো দেখে যাই কি কি কাজ, কেমন সিলেক্টরগুলো কেমন আচরণ করে। এটা সিম্পল সিলেক্টর আমরা জানি অলরেডি, কি আইডি দিয়ে আমরা কল করতে পারি, ক্লাস দিয়ে কল করতে পারি, বা এসটিএমএল ট্যাগ নেম দিয়ে কি আমরা এটা ডিক্লারেশন করতে পারি। এসটিএমএল ট্যাগ নেম তো কল করার আর কিছু নাই, এটা অলরেডি কি এসটিএমএল মধ্যে আছে। কল বলতে কি বুঝি আমরা, এখানে লেখাটা আমরা বলি কি কল করা, আর এখানে লেখাটা আমরা বলি ডিক্লারেশন বা এক্সপ্লেনেশন। ওকে, এসটিএমএল ট্যাগ নেম তো কল করার কিছু নাই, এটা আছে, এটা অলরেডি। এরপর আমরা একটু কম্বিনেটর সিলেক্টরে আসি। একটা এখানে একটা জিনিস কি দেখেন, সিলেক্টর স্পেস, আমরা সিলেক্টর ইউজিং স্পেস এর একটা ব্যাপার কি, আমরা কিউ সিলেক্টর এভাবে লিখছিলাম, এখানে আছে কিনা কে জানে। এই যে প্রথমে প্যারেন্ট লিখতেছি, তারপরে কি চাইল্ড লিখতেছি। এই ধরনের সিলেক্টর গুলো আছে, এগুলা হচ্ছে যে কারেন্টারে আসতেছে, এটা কম্বিনেটর সিলেক্টর। কম্বিনেটর মিন্স হচ্ছে কম্বিনেশন, আসলে সিলেক্ট এলিমেন্টস বেসড অন এ স্পেসিফিক রিলেশনশিপ বিটুইন দ্যাম, মানে সিলেক্টর গুলোর মধ্যে রিলেশনশিপ দিয়ে অথবা রিলেটেড সিলেক্টর গুলা দিয়ে বসায় পাশাপাশি আমরা একটা সিলেক্টর লিখতে পারি। এটা লিখলে সুবিধা হয় কি, আমাদের মিনিংফুল যে সিলেক্টর লিখতে হচ্ছে ওটার কি টেন্ডেন্সিটা একটু কমে যায়, ওটার চাহিদাটা একটু কমে যায়। যে আমি এখানে ইউএল এর জন্য আলাদা একটা সিলেক্টর লেখার দরকার হচ্ছে না, মিনিংফুল এল এর জন্য আলাদা একটা মিনিংফুল সিলেক্টর লেখার দরকার হচ্ছে না, আমি ওই যে প্যারেন্টটা ধরে জাস্ট নামগুলা বসা দিয়ে দিতে পারতেছি। এটাগুলো আরেকটা সুবিধা হচ্ছে কি, আমি যদি এভাবে লিখি তাহলে ইউএলটা যখনই কি লিঙ্ক বক্সের আন্ডারে থাকবে তখনই এই এসএলটা পাবে ইউএল এর মধ্যে, অন্য জায়গায় ইউএল গুলো কিন্তু আর এসএলটা পাচ্ছে না। আবার যদি কোনো জায়গায় আমি একাধিক জায়গায় যদি লিঙ্ক বক্স ইউজ করি এবং তার ভিতরে ইউএল ইউজ করি, তারপর কি সব জায়গায় পাবে নাকি। এটা হচ্ছে কি ধরনের সিলেক্টর, কম্বিনেটর সিলেক্টরের একটা পার্ট, সেটার নাম হচ্ছে কি ডিসেন্ডেন্ট সিলেক্টর। এটা আপনি বলতে পারেন সিলেক্টর ইউজিং স্পেস, এরকম বলতে পারেন। ওকে, ডিসেন্ডেন্ট সিলেক্টর। এরপরে চাইল্ড সিলেক্টর। চাইল্ড সিলেক্টর বলতে কি ইমিডিয়েট চাইল্ড যেটা আছে সেটাকে বোঝাচ্ছে আর কি। মানে আপনার মনে করেন যে এখানে এগুলা চাইল্ড ঠিক আছে, কিন্তু এটা আমি যদি এভাবে লিখি মাঝখানে যদি এলআইতে না দিই তারপরে কিন্তু এটা চাইল্ড, এলআইটা কার চাইল্ড, এলআইটা ইউএল এর চাইল্ড, কিন্তু আবার এলআইটা আবার ওইটারও চাইল্ড, মানে লিঙ্ক বক্সেরও চাইল্ড। আমরা একটু এখানে আসি, এগুলো কোথায় আছে, এটা হচ্ছে ন্যাপ বার ইয়াতে সাইড বারটাতে, এটা সাইড বার এখানে আছে। এটা এই যে আমাদের এলআই গুলো কিন্তু হচ্ছে ইউএল এর চাইল্ড, যেভাবে একইভাবে কি লিঙ্ক বক্সেরও চাইল্ড। তাহলে আমরা যদি হচ্ছে যে ডিসেন্ডেন্ট সিলেক্টর যেটা আছে এটা দিলে সিরিয়ালটা মেইনটেইন করতে হয় না, চাইল্ডটা আগে বড় হলে কোনো প্রবলেম নাই। নিশ্চয় বুঝতেছেন? ডিসেন্ডেন্ট সিলেক্টর এখানে দেখেন, আমরা যখন এটা ডিপ নিলাম, এটা একটা সিলেক্টর, এটা কি নিলাম লিঙ্ক বক্স, তাহলে এগুলো সবগুলো প্যারেন্ট হচ্ছে কি লিঙ্ক বক্স। লিঙ্ক বক্সের সরাসরি চাইল্ডকে S5, তারপর আছে কি ইউএল এলআই, এটা হচ্ছে কি সিরিয়ালি চাইল্ড। আর আবার যদি আমি যদি এলআই বলি, এলআইটা কিন্তু ঠিকই কিন্তু লিঙ্ক বক্সের একটা চাইল্ড, যদিও সিরিয়ালি না কিন্তু চাইল্ড। আমরা যদি কোনো একটা প্যারেন্টকে বেস ধরে তার চাইল্ডকে, যে কোনো চাইল্ডকে যদি কি কোনো একটা অ্যাস্টেল দিতে চাই বা সিলেক্টর দিতে চাই, তাহলে আমরা ইউজ করতে পারি কি সরাসরি এই যে ডিসেন্ডেন্ট যেটা আছে এটা ইউজ করে ফেলতে পারি, এটা সিরিয়াল মেনটেন করা লাগে না। আর আপনি চাইল্ড সিলেক্টর যেটা আছে এটা যদি আমার আপনার কি সিলেক্টর মানে সিরিয়াল মেনটেন করতে হবে। সিরিয়াল বলতে কিরকম, যে এখানে আছে কি লিঙ্ক বক্স, লিঙ্কসের পরে ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এল এর পরে এ, এবার আপনার কি সিরিয়াল মেনটেন করে আসতে হবে, আদারওয়াইজ পাবে না, এটা সিরিয়াল ব্রেক হলে পাবে না। এরপর আছে কি অ্যাডজাসেন্ট
সিবলিং সিলেক্টর, তারপরে কি জেনারেল সিবলিং সিলেক্টর। হ্যাঁ, ডিসেন্ডেন্টস তো আমাদের চাইল্ডটা ব্যবহার করা দরকার নেই। বুঝি নাই। ডিসেন্ডেন্ট তো আছে, তাহলে চাইল্ড সিম্পলি হ্যাঁ, অনেক সময় লাগে, আবার আপনি যেটাতে অভ্যস্ত হতে পারেন বা যেটা আপনার ভালো লাগে আর কি, মানে একজনের ভালো লাগে তো একরকম ওরা রাখছে। এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে কি আপনার হচ্ছে সিরিয়াল চাইল্ড সিলেক্টরের কাজ করতেছে কিন্তু সিরিয়াল মেনটেন না করলে হবে, আরেকটার মধ্যে আপনার সিরিয়াল মেনটেন করতে হবে। যেমন আমরা যদি এখানে আসি ডিসেন্ডেন্ট সিলেক্টরটা এক্সাম্পল ওরা এখানে দিয়ে দিছে, এটা খেয়াল করে আপনার কাজ করেন, নো প্রবলেম। এখানে কি করছে, ডিভ এর মধ্যে পি, ডিভ এর মধ্যে পি, তাহলে এখানে অনেকগুলো পি আছে আপনারা আসলে দেখতে পাচ্ছেন, পিছন থেকে দেখা যায়। আমরা আজকে একটা এইভাবে দেখে দেখে যাবো বেশি কোড। হ্যাঁ, ডিভ এর মধ্যে কিছু পি আছে, ওই পি গুলো জাস্ট কি কালার হচ্ছে, কিন্তু ডিভ এর বাইরে পি গুলো আর পাচ্ছে না। ইভেন ডিভ এর ভিতরে একটা সেকশন আছে, সেকশনের ভিতরে আবার একটা পি আছে, সেই পিটাও কালারটা পাচ্ছে। তার মানে এটা হচ্ছে যে মানে সরাসরি চাইল্ড না হলেও আমাদের কি কালারগুলো দিয়ে দিবে, জাস্ট হচ্ছে ওই সেকশনের মধ্যে থাকলে হচ্ছে। মানে আমি যদি এটা এখানে না দিই, আমি যদি এই সেলটা যদি বডির মধ্যে দিতাম, এখানে বডি আছে, আমি যদি এখানে যদি বলি বডি, তাহলে বডির মধ্যে যত পি আছে সব পি এটার কি কালারটা পেয়ে যাবে। অর্থাৎ যে এলিমেন্টটা ধরে মানে যে প্যারেন্ট এলিমেন্টটা ধরে আমরা দিচ্ছি, সেই প্যারেন্ট এলিমেন্টের ভিতরে যতগুলো সিলেক্টর থাকবে বা এলিমেন্ট থাকবে ওই রিলেটেড সবগুলাই কি কালারটা বা স্টাইলটা পেয়ে যাবে। কথা ক্লিয়ার? আবার একটু রিপিট করি, প্যারেন্ট এলিমেন্ট ধরে এটার ভিতরে কোনো একটা সিলেক্টরের জন্য বা কোনো একটা এলিমেন্টের জন্য আমরা সিলেক্টর যদি কল করি, তাহলে ওই প্যারেন্টের আন্ডারে যতগুলো সিলেক্টর থাকবে ওই রিলেটেড, তাহলে সবগুলো ওই স্টাইলটা কি পেয়ে যাবে। ক্লিয়ার? এটা বড় করলাম, এবার মনে হয় আরেকটু ভালো করে দেখতে পারবো। আমরা এখানে একটা কি ডিপ পি নিলাম, ওকে, তাহলে ডিপের মধ্যে যতগুলো পি আছে সবগুলো পাবে, এটা কিন্তু আমরা আগে থেকে বুঝি। এই কাজ হচ্ছে মানে ডিপের মধ্যে একটা পি দুইটা পি এবং একটা কি সেকশন আছে তার মধ্যে পি আছে সেটাও পাবে, ওই কারণ এটা কি সরাসরি চাইল্ড না হলেও প্রবলেম নেই, বাট ভিতরে থাকলে হচ্ছে, ঘরের ভিতরে থাকলে সে চিনবে, আর ঘরের ভিতরে কোন রুমে আছে এটা তার জন্য ম্যাটার করে না। ক্লিয়ার বিষয়টা? এটা সহজ বাংলায়। এরপর আছে কি আমাদের এটা গেল কি অ্যাডজাসেন্ট সিলেক্টর, হ্যাঁ, অথবা কি না না সরি ডিসেন্ডেন্ট সিলেক্টর। অ্যাডজাসেন্ট হচ্ছে মেনটার কথা, মানে টোটালটা হচ্ছে অ্যাডজাসেন্ট নাকি এটা কম্বাইন্ড সিলেক্টর, অ্যাডজাসেন্ট কোনটার কথা বলতেছি? আচ্ছা, এটা পরেরটা, সরি, এটা হচ্ছে কি ডিসেন্ডেন্ট সিলেক্টর। ওকে, এরপর আমাদের কাছে আছে সিলেক্ট, এখানে কি বলতে চাইল্ড সিলেক্টর, দা চাইল্ড সিলেক্টর সিলেক্ট অল এলিমেন্ট দ্যাট আর দা চিলড্রেন অফ এ স্পেসিফিক এলিমেন্ট। আচ্ছা, ডিবে যাই আমরা, ডিবে যে হচ্ছে আমরা কি করতে দেন, ডিবের মধ্যে কি লিখছে, ওই এয়া দিয়ে চাইল্ড সিলেক্টরের এয়াটা দিয়ে সিম্বলটা দিয়ে একটা পি দিছে, তাহলে ডিবের মধ্যে পি গুলো আসার কথা কি এবার সেটা দেখেন। ডিবের মধ্যে পি কাজ করতেছে, ডিবের মধ্যে পি কাজ করতেছে, ডিবের মধ্যে একটা কি আছে সেকশন আসছে, এর মধ্যে একটা পি আসছে, এই সেকশনের মধ্যে পি আসলে এটা কাজ চাইল্ড হলে আসলে সেকশন চাইল্ড, এটা কিন্তু সরাসরি ডিবের চাইল্ড না কিন্তু, এখন খেয়াল করেন। এরপর আরেকটা পি আসছে, এটা সরাসরি কাজ চাইল্ড, ডিবের চাইল্ড, তাহলে কোনগুলো পাচ্ছে বুঝলাম। ওই যে আমরা যে একটা বললাম যে সরাসরি যেগুলো চাই শুধু সেগুলো পাবে, অন্যগুলো কি পাবে না। যেমন আমরা যদি এখানে আসি, আমাদের এর মধ্যে আসে, এখন আমি যদি এইভাবে যদি লিখি ডিপ ইউএল, তাহলে ডিপের মধ্যে ইউএল গুলো পাবে। ইউএল না আসে যে এই ইউএলটা যদি এখানে অন্য একটা চলে আসে এইভাবে, যে আমি একটা ডিপ দিলাম, ক্লোজ করলাম, এখানে মনে হয় অন্য কিছু চলে আসলো যে ক্লাস এক্স ওয়াই জেড, আর এই মনে করেন যে ইউএলটা এখানে ভিতরে ঢুকে দিলাম, তাহলে তখন আর কি ইউএলটা ওই ডিজাইনটা পাবে না, এসএলটা আর পাবে না। ক্লিয়ার? সেকশন টেক্সট সেকশনটা একটা স্ট্রাকচারটা, এটা তো আমরা আসলে সেকশনটা কি স্যার ব্লক নাকি ব্লক, এটা হচ্ছে যে ডিভ এর পরিবর্তে আমরা সেকশন ইউজ করব। ডিবের উপরে ভার্সন। হ্যাঁ, ডিভ এর পরিবর্তে আমরা সেকশন ইউজ করে পরের ভার্সন এটা ইমিডিয়েট ইউজ করব আমরা, এটা যখন ইউজ করব তখন আর ডিভ ইউজ করব না, ওভার টেবিলটাও বাদ দিতে হবে, ডিবে বাদ যাবে। ডিভ এ বাদ যাবে। জিও বাচ্চা? ডিভ বাদ যাবে বলতে পুরোপুরি বাদ যাবে না, থাকবে। আচ্ছা, আমরা আপাতত এটা বুঝি, হ্যাঁ, চাইল্ড সিলেক্টর কিভাবে কাজ হচ্ছে যে ইমিডিয়েট চাইল্ড যেগুলো শুধু সেগুলো পাবে, বা সরাসরি চাইল্ড যেগুলো সেগুলো পাবে, ঘুরে ফিরে চাইল্ড পাবে না। ঠিক আছে? এটা হচ্ছে মানে তার মানে ঘরের মধ্যে থাকলে রুম কোন রুমে আছে সেটা আর দেখবে না, সরাসরি ওই যে তার হল রুম থেকে তাকাইলে যেটা দেখতেছে ওইটাই দেখবে। আমি এখানে বসে তাকাইলে যা আছে আমি কি আপনাদের ওইটুকুই দেখবো, বাইরে কি আছে ওটা দেখবো না। কিন্তু আরেকটা যেটা ছিল কি আমাদের ডিসেন্ডেন্ট সিলেক্টর, এটা হচ্ছে কি বাইরেটাও দেখতে পাচ্ছে সে, আরেকটু মধ্যে থাকলে সেটাও দেখতে সবাই নিয়ে যাচ্ছে, কিন্তু এটা চাইল্ড যেটা আছে এটাকে ওইটা করতেছে না, ওটা চোখের সাথে যা আছে শুধু ওগুলাই নেবে, রুমের ভিতরে যেটা আছে ওইটা সে কি যাবে না। এটা একটা ক্লিয়ার একটা এক্সাম্পল, সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। ডিবের মধ্যে চাইল্ড সিলেক্টর নিল কি পি, তাহলে ডিবের মধ্যে সরাসরি যে পি গুলো আছে সেগুলোর মধ্যে ডিজাইনটা দিতে পারবে, অন্যগুলোর মধ্যে কি পাবে না। যেমন ডিবের মধ্যে দুইটা পি আসলো,
এটা সেকশনের মধ্যে পি আসে সেটা আসে পাচ্ছে না, এর পরে আরেকটা আছে পি, সেটা কার মধ্যে, ডি এর মধ্যে, তাহলে সেটা পাচ্ছে। ওকে, এবার আপনারা কোশ্চেন করতে পারেন এগুলো আমরা কেন ইউজ করবো। ওই যে সহজ কথা যে হচ্ছে আমরা কি মিনিংফুল ক্লাস কমানোর জন্য আমরা এগুলো ইউজ করবো আর কি। এবার আপনি কোথায় আবার হচ্ছে চাইল্ড সিলেক্টর ইউজ করবেন, কোথায় কি আমাদের কি যেটা আছে কি এটার নাম ভুলে যাচ্ছে শুধু, ডিসেন্ডেন্ট সিলেক্টর, সেটা ইউজ করবেন, সেটা আবার ইউজ করতে করতে চলে আসবে। আমরা অলরেডি ইউজ করছি কি ডিসেন্ডেন্ট সিলেক্টরটা আমরা অলরেডি কি ইউজ করে ফেলছি। ওকে, আবার আমরা যে এই জায়গায় চাইল্ড সিলেক্টরটা ইউজ করে দেখবো কিরকম বিহেভ করে। ক্লিয়ার? এগুলো ইউজ করলে যেটা হবে যে আমাদের ইয়াটা কমবে, কোডিং এর মানে মিনিংফুল নাম লেখাটা ঝামেলাটা কমে যাবে আর কি। Adjacent sibling selector is used to selector is an element that directly after another specific element. এগুলো একটু অকাজের জিনিস, মানে এটা সরাসরি নিচ্ছে না, পরটা নিচ্ছে, মানে এটা তার যে এলিমেন্ট সেটা নিচ্ছে, ডিরেক্টলি নিচ্ছে না, ডিরেক্টলি আফটার অ্যানাদার স্পেসিফিক এলিমেন্ট পরটা নিচ্ছে আর কি। যে আমরা যদি একটু যাই, এটা প্লাস দিয়ে করতেছে এটা, সে কি করতেছে ডি প্লাস পি, ডিপ এর মধ্যে দুইটা পি আছে দেখেন, ওগুলা সে দিচ্ছে না স্টাইল, কারে দিচ্ছে, ডিপ এর বাইরে যেগুলো আছে এগুলো দিচ্ছে, আবার ডিবের মধ্যে আছে এগুলো আর দিচ্ছে না, ডিবের বাইরে আছে ওটারে দিচ্ছে। এটা হচ্ছে স্যার ডিবের গুলো না আসে, ডিবের বাইরে ডিবের বাইরে আমরা একটু কমাই দিই এগুলো, তাহলে আর একটু ক্লিয়ার বুঝতে পারবো। দাঁড়া, প্লাস না যে মাইনাস দিতে পারে। দুইটা নিলাম বাইরে একটা নিলাম, হ্যাঁ আবার এখানে দুইটা নিলাম বাইরে একটা নিলাম, এটা আউটপুটে আসে। তাহলে বাইরে যেটা যেটা আছে শুধু সেটারে আছে, আর এরকম কেউ করে কেউ বলেন তো, এরা অবাক। মানে হচ্ছে আপনি যার জন্য সিম্পল লিখছেন সে আসলে পাচ্ছে না আর কি, এরকম একটা বিষয়, যার জন্য লিখতেছেন সে পাচ্ছে। প্লাস দিলে কি হচ্ছে যে অ্যাডজাসেন্ট, মানে হচ্ছে যে তার নিজের ছেলে মেয়ের ভালো লাগে না, আরেকজন ছেলে মেয়ের ভালো লাগে আর কি। এটা উল্টা, হ্যাঁ আগে দুটো ছিল কিরকম, একটা ছিল সরাসরি ডিবের মধ্যে যতগুলো পেতে সব পাবে, আর একটা হচ্ছে ডিবের মধ্যে সরাসরি যে পি গুলো ছিল সেগুলো পাবে। এটা হচ্ছে কি ডিবের মধ্যে পি গুলো পাবে না, অন্য সব পি পাবে। মানে কি হচ্ছে যে আপনি আপনার ছেলেরা আপনার ভালো লাগে না, আরেকজন ছেলেরা ভালো লাগে। ক্লিয়ার? অনেকে আছে না নিজের বাচ্চা ভালো লাগে না আরেকজনের বাচ্চা ভালো লাগে, ওর একটা অবস্থা আর কি। ক্লিয়ার বিষয়টা? তো এটা যদি দরকার ইউজ করবেন, আসলে আমার মনে হয় এটা আপনার দরকার হবে। শিমুল ভাই কি মনে হয় এটা দরকার আছে? এটা অনেক কাজে এটা তেমন না। আচ্ছা, এরপর আরেকটা আছে কি সিবলিং জেনারেল সিবলিং, এটা হচ্ছে কি অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর। হ্যাঁ, এটা সিবলিং দিয়ে বোঝাচ্ছে এরকম, হ্যাঁ এই আর কি। এটাতে আসে আমরা জেনারেল সিবলিং সিলেক্টর, এটা কি করতেছে দেখেন, এখানে আমরা একটু কমা দিই সিলেক্টর গুলো। একটা পি আছে, এটা কি ডিবের বাইরে, আরটা আছে ডিবের ভিতরে, আরটা আছে কোথায়, ডিবের বাইরে। তিনটা আছে, ডিবের ভিতরে একটা, উপরে দুই দিকে দুইটা। ওকে, ভিতরে একটা ভালো কাটে। আর এটা আপনার ইয়েলো কালার আছে, ইয়া দিলাম, এটা কোনটা পাচ্ছে, ভিতরে একটা ডিপ যেখানে আছে ওটা না, ওটা জাস্ট কি পরেরটা পাচ্ছে। আমরা আরো এখানে আরেকটা পি দিই, মানে ওইটা- ডিবের পরে যে কটা থাকবে সবগুলা পেয়ে যাচ্ছে, এটা একটা বিষয় আর কি। আর এখানে প্লাস দিলে কি হচ্ছিল, প্লাস থেকে ওই যে ডিপ বাদে বাদে মানে পরেরটা, জাস্ট পরেরটা। তাহলে ভাই ওটার নিচে যদি আরেকটা ডিম থাকে তাহলে হ্যাঁ, মনে হয় যে এখানে একটা ডিপ আছে না, ঝাড়াতে যাবোই না। এখানে আরেকটা ডিপ আছে না, তাহলে এটাও পাবে। দেখেন এই দুইটার মধ্যে মানে পার্থক্য আর মিলগুলো বুঝেন। যখন আমরা প্লাস দিচ্ছি অ্যাডজাসেন্ট সিলেক্টর যখন সিবলিং যখন হচ্ছে, তখন কি হয় ডিবের পরে জাস্ট কি যে পি গুলো আছে সেগুলো পাবে, বা যে পিটা আছে সেটা পাবে। আমি এখানে দুইটা পি দিচ্ছি, এখানে কি দুইটা পি দিলাম, পাচ্ছে কয়টা, একটা করে। কিন্তু ডিবের পরে পি আছে কয়টা, যেখানে ডিপ আছে সেটার ভিতরটা পাবেন, এরপরে জাস্ট একটা পাবে, ইমিডিয়েট যেটা ডিবের পরে ইমিডিয়েট যেটা সেটা পাবে। আর এটা যখন করতেছে এই সাইনটা যখন আসতেছে, যখন ডিবের পরে যতগুলো পি আছে সবগুলো পাবে। এটা দেখা রাখলাম, এটা দিয়ে কাজ করার দরকার নাই। স্যার বুঝে গেছি হ্যাঁ, স্যার। ঝামেলা করবেন বাদ দেন, কাজ করবেন কোনটাকে দিয়ে। হ্যাঁ, কাজ করবো হচ্ছে আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর এবং কি চাইল্ড সিলেক্টর দিয়ে। সবচেয়ে ভালো হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর, আর এরকমই ভালো হচ্ছে কি চাইল্ড সিলেক্টর। চাইল্ড সিলেক্টর কি করে, ইমিডিয়েট চাইল্ডগুলোকে নেয়। আমরা এটা আবার একটু দেখে আসি, কারণ এগুলো আমাদের লাগবে। ইমিডিয়েট চাইল্ড বলতে কি ডিপ থেকে সরাসরি যেসব চাইল্ড কি ডিচ করা যায় সেগুলা। এটার ভিতরে যদি আবার কোনো একটি অন্য এলিমেন্ট চলে আসে ভাগ বসানোর জন্য, তাহলে আবার কি পাবেন। ক্লিয়ার? এটা এটা এমন নয় যে অন্য কোনো ব্লক এলিমেন্ট আসলে পায় না নাকি, যদি ইনলাইন ইনলাইন এলিমেন্ট আসলে মনে পাবেন। আমি যদি এক্সপ্লেন দিই, ওকে, এটার ভালো কোশ্চেন, গ্রেট। একদম পাবেন, কারণ হচ্ছে কি আমরা এলিমেন্ট বলতে কি বুঝি, ট্যাগের শুরু ট্যাগের মাঝখানে কন্টেন্ট,
তারপর হচ্ছে আমরা একবার কি নেস্টেড এলিমেন্ট বলতে কি বুঝি, একটা এলিমেন্টের মধ্যে আরেকটা এলিমেন্ট। এখানে দেখেন পিটা হচ্ছে কি ডিপেন্ড নেস্টেড, এই পিটা কার নেস্টেড, ডিপেন্ড নেস্টেড। এবার এই পিটা কার নেস্টেড, এই জন্য এটা পাচ্ছে না। এটা তো সহজ হিসাব। আমরা এটা আবার ইজি ভাবে বলতে পারি কি, এই যে চাইল্ড সিলেক্টর গুলো কার সাথে কাজ করে, নেস্টেড এলিমেন্টের সাথে কাজ করে। চাইল্ড এলিমেন্টটা কার সাথে কাজ করে, নেস্টেড এলিমেন্টের সাথে কাজ করে। আর যদি এখানে যদি আমাদের ডিসেন্ডেন্ট যেটা আছে আর কি, ডিসেন্ডেন্টটা কার সাথে কাজ করে, মানে নেস্টেড 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 যা নেস্টেড আছে সবগুলোর সাথে, যত নেস্টেড থাকুক না কেন সবগুলোর সাথে। ক্লিয়ার? ওকে, আশা করি খেয়াল থাকবে। আর দুইটা দরকার কেন, এগুলো বাদ দিয়ে দিন। দুইটা ইম্পর্টেন্ট সিলেক্টর আছে, একটা হচ্ছে কি সুডো ক্লাস সিলেক্টর, একটা হচ্ছে সুডো এলিমেন্ট সিলেক্টর। দুইটা বিহেভিয়ার একই রকম, বাট হচ্ছে যে এটা ওদের সিনট্যাক্সের কারণে নাম দুটো আসলে, বাট বিহেভিয়ারটা একই রকম আসবে, কাজের প্রক্রিয়াটা একই ধরনের, কাজের ধরনটা একই, কিন্তু জাস্ট সিনট্যাক্সের কারণে কি নামটা আলাদা হচ্ছে। একটা হচ্ছে কি সুডো ক্লাস সিলেক্টর, আর একটা হচ্ছে কি সুডো এলিমেন্ট সিলেক্টর। এগুলো একটু ভালো করে বুঝতে হবে, এটা বুঝলে অনেক কাজ করতে হবে। এটা বলছে কি সুডো সিলেক্টর, যেটা এটা কি বলছে দেখেন একটু। সুডো ক্লাস সিলেক্টর কি বলে, সিলেক্ট এলিমেন্টস বেসড অন সার্টেন স্টেট, কিছু নির্দিষ্ট জায়গায় স্টেটে কি করে সে এলিমেন্টস উপরে কাজ করে, এলিমেন্টের সাথে কাজ করে। আর এটা কি বলতেছে, সিলেক্ট অ্যান্ড স্টাইল পার্ট অফ অ্যান এলিমেন্ট। তাহলে কি বলছে, এটা এলিমেন্টের কোন একটা পার্ট নিয়ে কাজ করে, আর এটা কি কাজ করে, এলিমেন্ট নিয়ে কাজ করে। আর এটা কি এলিমেন্টের কোন একটা পার্ট নিয়ে। যেমন মনে করেন যে হচ্ছে আমরা যে একটা এলিমেন্ট লিখি এখানে, একটু খেয়াল করেন প্লিজ, এই যে স্মল শুরু স্মল শেষ, এখানে কি লিঙ্ক ওয়ান, তাহলে এটা একটা এলিমেন্ট না? তাহলে যেটা হচ্ছে কি সুডো ক্লাস সিলেক্টর, এটা কাজ করবে হচ্ছে যে এই পুরো একটা কি এলিমেন্ট নিয়ে। যখন হচ্ছে আমরা কোনো পুরো একটা এলিমেন্টের মধ্যে কাজ করাবো বা কোনো একটা স্টাইল দিব, যেটা প্রয়োজন হতে পারে আমাদেরকে সুডো সিলেক্টর দিয়ে দিচ্ছি, তাহলে আমরা ইউজ করবো আসলে কি সুডো সিলেক্টর, সুডো ক্লাস সিলেক্টর সিলেক্টর। আর যখন হচ্ছে আমাদের কোন একটা এলিমেন্টের কোন একটা অংশ, যেটা হতে পারে আমরা শুধুমাত্র এল এর উপরে ডিজাইনটা দিব, হতে পারে শুধুমাত্র আই এর মধ্যে দিব, হতে পারে এন এর মধ্যে, হতে পারে কে এর মধ্যে, হতে পারে এই ওয়ান এর মধ্যে, এলিমেন্টের যে কোনো একটা অংশের উপরে, যে কোনো একটা অংশের উপরে, তাহলে আমরা ইউজ করবো কি সুডো এলিমেন্ট সিলেক্টর। যেটার ওই যে বললাম কাজের ধরন একই, কিন্তু সিনট্যাক্সের কারণে কি হচ্ছে আলাদা আলাদা। সে এলিমেন্টের সাথে কাজ করতেছে, কিন্তু কখনো সে কাজ করতেছে কি পুরো এলিমেন্টের সাথে, কখনো কাজ করতেছে এলিমেন্টের কোন একটা নির্দিষ্ট অংশের সাথে। ক্লিয়ার? এবার সুডো সিলেক্টর মানে ক্লাস সিলেক্টরের চেহারা কিরকম, আর সুডো এলিমেন্ট সিলেক্টরের চেহারা কিরকম আমরা দেখে আসি। এটা হচ্ছে নর্মাল পিটা মানে আসে না আর কি মুখে, তাহলে পি সুডো বলা যাবে না, বলতে হবে কি সুডো। আসবে না, হ্যাঁ মুখে আসবে না, অবিট হয়ে যাবে, রাইট। যেগুলো অমিট হবে সেগুলো আসে না আর কি। ওকে, এখানে দেখেন নীল মাউসটা কালারটা চেঞ্জ হচ্ছে, এটাই বলা হয় হোভার। যেমন আমাদের এখানে কাজ ছিল, আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেখানে মাউসটা নিলে কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমরা করে নাই, কারণ আমরা শিখি নাই, আমরা করে নাই। এখানে আমরা শিখতেছি, দেখেন মাউসটা আনলে কালারটা চেঞ্জ হচ্ছে। যখন হচ্ছে কোন একটা এলিমেন্টের উপর মাউসটা নিলে কালার চেঞ্জ হয়, এটাকে বলা হয় হোভার ইফেক্ট। ওকে, এখানে একটা ইভেন্ট ঘটে, সেই ইভেন্টের নাম হচ্ছে হোভার ইভেন্ট। ওকে, এগুলো মূলত হচ্ছে ইভেন্ট বলে এগুলাকে, যে আমি কোথাও মাউস পয়েন্টার নিলে যদি কোনো চেঞ্জ আসে, এটার নাম হচ্ছে কি ইভেন্ট। আমি কোথাও ক্লিক করলাম, কোনো চেঞ্জ আসলো, এটার নাম হচ্ছে কি ইভেন্ট। এগুলো ইভেন্ট। এবার ইভেন্টগুলোর আবার নাম আছে। আমি কোথাও ক্লিক করলাম, কোথাও আমি কিছু লিখলাম, কোথাও আমি মাউস পয়েন্টার নিলাম, ঘুরালাম, এই সময় যদি যে মানে কোনো মুভমেন্ট হয়, বা এই মাউসটা নেওয়ার পরে বা ক্লিক করার পরে বা সেট করার পরে বা লিখার পরে যে কাজটা হয়, মানে এটার নাম হচ্ছে ইভেন্ট এক কথায়। এবার ইভেন্টগুলোর বিভিন্ন নাম আছে, যেমন হচ্ছে আমি যখন মাউস নিচ্ছি এটা হচ্ছে কি হোভার ইভেন্ট, যখন ক্লিক করতেছি এটা হচ্ছে ক্লিক ইভেন্ট, ঠিক আছে। যখন আমরা কি লিখতেছি বা হচ্ছে লিখে ছেড়ে দিচ্ছি, এগুলো একটা হচ্ছে কি ফ্রেশ ইভেন্ট, তারপর কি আপ ইভেন্ট, এরকম নাম আছে, ঠিক আছে। আমি যখন কি লিখতেছি এটা হচ্ছে কি ফ্রেশ ইভেন্ট, যখন ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে কি আপ ইভেন্ট, এরকম অনেক নাম আছে এগুলো। হ্যাঁ, তো যখনই আমরা মাউস দিয়ে যে কোনো কিছু করি, এগুলো সবগুলো একটা ইভেন্ট। যেমন হচ্ছে কি আবার একটু রিপিট করি, মাউস নিলাম হোভার ইভেন্ট, ক্লিক করলাম ক্লিক ইভেন্ট, হ্যাঁ এরকম অনেক নাম। সিলেক্ট করলাম সিলেক্ট ইভেন্ট। ইভেন্ট মানে কি আসলে ঘটনা নাকি, ঘটনা নাকি, এরকম আমরা যে ঘটনাই ঘটাই সেটা একটা কি ইভেন্ট আসলে আসবে। ওকে, আপাতত আমরা ইভেন্ট নিয়ে আমরা জাভাস্ক্রিপ্টে হয়তো কথা বলবো, আপাতত আমাদের ইভেন্ট দরকার নেই, বাট এইগুলো যা কাজ এটা হলো ইভেন্টই হয় এখানে। মাউস নিলাম হোভার, এটা কার কাজ? জি, সিএসএস এর সম্ভব না? কোনটা? হ্যাঁ এটা সিএসএস সম্ভব, হ্যাঁ হ্যাঁ সিএসএস সম্ভব। দেন কি হচ্ছে, আমি মাউস পয়েন্টার দিলাম হোভার হচ্ছে, এটা কার কাজ দেখেন তো? সুডো ক্লাস সিলেক্টর। ওকে,
তাহলে আমরা যদি কোথাও হোভার করতে চাই তাহলে কাকে ইউজ করব? সুডো ক্লাস সিলেক্টরকে। কি করতেছে দেখেন, স্টাইল অ্যান এলিমেন্ট হোয়েন ইউজার মাউস ওভার ইট, স্টাইল ভিজিটেড আনভিজিটেড লিঙ্ক ডিফারেন্টলি, স্টাইল অ্যান এলিমেন্ট হোয়েন গেট ফোকাস। কয়েকটা কাজ করা যাচ্ছে। ফোকাস বলতে কি, আমরা যে হচ্ছে ইনপুট বক্সগুলোতে যখন আমরা মাউস নিয়ে ক্লিক করি তখন এরকম করে একটা হোভার হয় না, মানে এটাকে বলা হচ্ছে ফোকাস হয় আর কি। এটা হ্যাঁ, এই ফোকাসটা আমরা এই ডিজাইনটা আমরা চাইলে কি সুডো ক্লাস সিলেক্টর দিয়ে চেঞ্জ করে ফেলতে পারি। আপনাদের খেয়াল আছে আমরা যদি হচ্ছে ফর্ম কোথায় করছিলাম আমরা? হ্যাঁ গ্রেট, আপনার মনে আছে। এই যে দেখেন এটা চেঞ্জ আসে না একটা ক্লিক করলে, এটা হচ্ছে ফোকাস। হ্যাঁ, এই ফোকাসটা আমরা চাইলে এই সুডো ক্লাস সিলেক্টর দিয়ে আমরা কি ডিজাইন করে ফেলতে পারি। সুডো ক্লাস সিলেক্টর দিয়ে আমরা কি ডিজাইন করে ফেলতে পারি হোভারটারে। আমাদের বক্সটা কেমন আসছে দেখেন, ডিফল্ট বক্স এরকম, আর এদের বক্সটা দেখেন একটা ডিফারেন্ট আসছে না, ভিতরে কালো বা তার বর্ডারটা একটু। এটা করতেছে কি দিয়ে? সুডো ক্লাস সিলেক্টর দিয়ে। তো সুডো ক্লাস সিলেক্টর গুলো ইউজ হয় কিভাবে দেখেন, এটা হচ্ছে কার সাথে কাজ করে? কোন একটা এলিমেন্টের সাথে। তাহলে এলিমেন্টের নাম আগে বসবে, তারপরে হচ্ছে কি একটা ক্লোন আসবে, তারপরে সুডো ক্লাসটা বসবে। এইটা কি সিলেক্টর, এটার নামটা কি সিলেক্টর। সিলেক্টর কত ধরনের হয়? তিন ধরনের শিখে আসলাম, 3 ধরনের বুঝি আমরা। কি কি? প্রথমে হয় আইডি দিয়ে আসতেছে, নাহলে কি ক্লাস দিয়ে আসতেছে, নাহলে সরাসরি HTML ট্যাগ আসতেছে। তাহলে ওখানে এখানে ওগুলা বসবে। যেমন মনে করেন যে আমি কি এই স্মল এর সাথে কাজ করব, তাহলে প্রথমে কি আসবে? স্মল আসবে, এখানে স্মল বসবে। তারপরে ক্লোন দিয়ে সুডো ক্লাস। আর সুডো ক্লাস কোনগুলো এটা বুঝতে হবে। এরপর প্রপার্টি ভ্যালু, মনে করেন যে আপনি এটার কালার দিবেন, তাহলে কালার রেড, ব্যাকগ্রাউন্ড দিবেন ব্যাকগ্রাউন্ড গ্রিন, ফন্ট সাইজ দিবেন ফন্ট সাইজ 16, এভাবে দিবেন। এটার ভিতরে কাজগুলো একই, জাস্ট এখানে কি ওই আমাদের যে এলিমেন্টটা করব কাজ করব সেই এলিমেন্টের সিলেক্টরের নাম আর হচ্ছে কি সুডো ক্লাসের নাম। আমরা তো এগুলো ইউজার ডিফাইন দিতে পারি, কিন্তু এখানে এগুলা ইউজার ডিফাইন দেওয়ার কোনো সুযোগ নেই। এগুলা ওরা যেগুলো স্পেসিফিক রাখছে আমাদেরকে জাস্ট ওই স্পেসিফিক গুলাই ইউজ করতে হবে, বাড়তি কিছু আমরা ইউজ করতে পারবো না। আমাদের তাহলে নামগুলো জানা দরকার না? চল নামগুলো জানি, সুডো ক্লাসের নামগুলো জানা দরকার আমাদের। প্রথম কাজ যে যা আছে তাই, এখানে আমরা কিছু ইউজার ডিফাইন কিছু দিতে পারবো না। একটা আছে কি দেখেন, লিংক। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিংক আসে না? অ্যাঙ্কর ট্যাগ দিলেই তো লিংক। আমরা চাইলে এইভাবে অ্যাঙ্কর ট্যাগের সাথে কোন একটা সুডো ক্লাস সিলেক্টর দিয়ে এই অ্যাঙ্কর ট্যাগটা ডিজাইন করতে পারি। যদি আমাদের এখন লাগে না, আমরা কি করি? সরাসরি আমরা এর মধ্যে ডিজাইনটা করে দিই, কিন্তু চাইলে এইভাবে করা পসিবল। এরপরে কি হচ্ছে দেখেন, এই ভিজিটেড, আমরা যখন এই যে এই সিএসএস আসলাম না, তার মানে এই লিংকটা ভিজিটেড হয়ে গেছে। তখন আমরা চাইলে ভিজিট হওয়া ক্লাসটা নিয়েও, ভিজিট হওয়া এলিমেন্টটা নিয়েও স্টাইল করতে পারি। সেটা কি হবে? এ ক্লোন ভিজিটেড, দেন এখানে স্টাইল। এরপরে যে আমরা মাউস পয়েন্টার নিচ্ছি, এটা হচ্ছে কি হোভার। আমরা চাইলে অ্যাঙ্কর ট্যাগের সাথে এভাবে কি হোভার সুডো ক্লাস সিলেক্টর দিয়ে এখানে ভিতরে প্রপার্টি লিখতে পারে, তাহলে চলে আসবে। এটা দেখলে আপনারা আশা করি সাথে সাথে বুঝতে পারছেন যে এখানে কাজটা কি হচ্ছে। এখানে একটা নিশ্চয় একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগের সাথে এভাবে কি ক্লোন দিয়ে হোভার সুডো ক্লাস সিলেক্টরটা লিখছে, আর এটার ভিতরে স্টাইলগুলো লিখছে। এই যে আমরা হোভার নিলে যে স্টাইলগুলো হচ্ছে সবগুলো স্টাইল এটার মধ্যে কি লিখে আছে। তাহলে আমাদের এখানে যদি এখন হোভার করতে বলি আপনারা পারবেন না? সিম্পল কি করবেন, একটু পরে এই যে এখানে একটা এলআই আছে না, এলআই এর পরে দিয়ে একটা কি এ দেন। আচ্ছা এটা করি, হ্যাঁ আমি করে ফেলে আপনারা দেখেন, করতে হবে না আপনাদেরকে না করা করে আপনারা আলসামি করে বলছে আপনি। হ্যাঁ এখানে জাস্ট আমি বলে দিই কি ব্যাকগ্রাউন্ড, জাস্ট বুঝাতে রেড দিলাম, কালার দিলাম কি হোয়াইট। ওকে, আর দেখেন এটা কি ওই ফাইলটা না? এটা আমাদের কোন ফাইল? 20 হাইফেনে কাজ করতে, তাহলে ঠিক আছে হোভার। হ্যাঁ ওকে, এবার আসেন। তার মানে আমাদের রাইট ফাইলে মনে হয় নাই, এটা কোথায় আছে? অ্যাসাইডে দাঁড়ান, এই যে চলে আসছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে হোভারটা হয়ে যাচ্ছে, খুবই সিম্পল। না সেটা ডিজাইনের উপর ডিপেন্ড করবে আপনার, বা কাজটাতে বুঝতেছেন। এটা কি দিয়ে করতেছে আমরা? সুডো ক্লাস সিলেক্টর দিয়ে। খুবই সিম্পল। সুডো ক্লাসের যে হচ্ছে যে সিলেক্টর গুলো আছে এগুলো হচ্ছে কি সুডো ক্লাস গুলো আসলে কি লিমিটেড, ওরা যা ইউজ করছে তাই, এর বাইরে আমরা কিছু ইউজ করতে পারবো না। সেটা হচ্ছে কি ডিফল্ট, ডিফল্ট সেটা, আর তারপরেরগুলো হচ্ছে স্টাইল। ডিফল্ট বলতে এটা আমরা ডিফল্টারে চেঞ্জ করব, এটা দিয়ে ডিফল্টে দিয়ে আমরা এটার মধ্যে ডিফল্টারে চেঞ্জ করতে পারবো, সবগুলো ডিফল্টারে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ
এরপর আছে অ্যাক্টিভ, ওই যে আমরা অ্যাক্টিভ নিয়ে কথা বলতেছিলাম, অ্যাক্টিভ কোনটা মানে আমি সিএসএস আর সিএসটা অ্যাক্টিভ, যে ফাইলটা দিছি সে ফাইলটা অ্যাক্টিভ। হ্যাঁ, তাহলে সেটারও চাইলে আমরা এভাবে ডিজাইন করতে পারবো। তাহলে ছোট ক্লাস কয়টা পাচ্ছি? লিঙ্ক, ভিজিটেড, হোভার এবং অ্যাক্টিভ। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাজের হচ্ছে হোভার। ওকে, অন্যগুলো আপনি ইউজ করলে অনেক সময় বুঝবেন না, এটা ঝামেলা আছে। তার মানে যে পেজটা থাকবে সেই পেজের ওই ট্যাগটার মধ্যে আমরা জাস্ট এই ক্লাসটা দিয়ে দিব। এটা কালার হ্যাঁ, দেখেন এখানে দেখেন এই যে হোভার হচ্ছে, ঠিক আছে? কিভাবে করলো কাজটা? এই যে এ অ্যাঙ্কর ট্যাগের সাথে সুডো ক্লাস হোভার। হ্যাঁ, তাহলে এখানে মাউসটা হোভার চলে আসছে। আমরা এখানে যদি দিই ফন্ট সাইজ 30 পিক্সেল, তাহলে কি হবে? যখন হোভার হবে তখন ফন্ট সাইজটা কত হবে? 30 পিক্সেল হবে। ঠিক আছে? স্যার ইয়া মানে আমাদের এত সুন্দর সুন্দর ইটগুলা কি কলর টলর হয়ে যাবে না? ইনটুল ফল্ট হবে না, সুন্দর হবে। এখানে আমরা আরেকটা যে প্রপার্টি লিখে দিই ট্রানজিশন, আসবে, এটা বলতেছি একটু পরে। স্যার মানে ট্রানজিশন, হ্যাঁ ভুল হয়েছে, টি টি টি। দেখেন, হ্যাঁ এটা খুবই ভালো একটা প্র্যাকটিস। হ্যাঁ, আমরা এই ট্রানজিশন নিয়ে একটু পরে আলোচনা করবো, আপাতত আমরা কি সুডো এলিমেন্টে থাকি। আসসালামু আলাইকুম। এই খেয়াল করি, হ্যাঁ এখানে হচ্ছে যে অ্যাক্টিভ, তারপর হচ্ছে কি ভিজিটেড এবং হচ্ছে লিংক, এগুলো একটু কমপ্লিকেটেড, বুঝাটা কমপ্লিকেটেড যে কিভাবে কাজ হচ্ছে, বাট হচ্ছে আসলে কাজ হয়। এখানে আমাদের একটা লিংক আছে না, ডিফল্ট এএসপি, হ্যাঁ এটা আবার অফ রাখলাম, টার্গেট ব্ল্যাঙ্ক অফ থাক, ধুমধুম নালে ওপেন হয়ে যাবে। এটা কি লিখছে? এ হোভার মাস্ট কাম আফটার লিংক, এ ভিজিটেড আফটার সিএস ডেফিনেশন, হাবি যাবে যাক বাদ দেন। অ্যাক্টিভের কালার হচ্ছে কি? ব্লু। ওকে, তারপর হচ্ছে লিংকের কালার হচ্ছে কি? রেড। রেড ঠিকই আছে। ভিজিটের কালার হচ্ছে কি? গ্রিন। ক্লিক করেন, এখানে কি আসছে? ব্লু, তার মানে কি অ্যাক্টিভ। ছেড়ে দেন, আর আগের অবস্থা। মানে এরা অ্যাক্টিভ বলতে যেটা বোঝায় যে আপনি যখন ক্লিক করে ধরে রাখছেন ওটা অ্যাক্টিভ, আগে অ্যাক্টিভ না পরে অ্যাক্টিভ না। যে না ক্লিক না করলে বড় হচ্ছে কেন? এই যে এখন ক্লিক করে নাই, আগে ক্লিক করে নাই, এখন হচ্ছে কি কালার চেঞ্জ হলো, কালারটা পিঙ্ক আছে। পিঙ্ক আছে। হোভারের কালার, হোভারের কালার হচ্ছে কি ওই যে হট পিঙ্ক। তাহলে তো হলুদ পিঙ্ক হবে, তাহলে ওভার হয়ে যাবে কেন? না না, একটা আলাদা স্টেট, এটা একটা স্টেট, এটা একটা স্টেট, এটা একটা স্টেট, মানে আলাদা আলাদা অবস্থা। হ্যাঁ, যখন হোভার হচ্ছে তখন কালার হবে হট পিঙ্ক, দেখেন হট পিঙ্ক। আর ভাই ব্লু কখনো যখন ক্লিক করতেছে তখন অ্যাক্টিভ, তখন হচ্ছে যে কি অ্যাক্টিভ, তখন যে ব্লু। আর ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পর কি গ্রিন। গ্রিন মানে কি ভিজিটেড। ঠিক আছে, তো এইগুলা একটু এই জন্য হচ্ছে বুঝাটা কমপ্লিকেটেড, বাট কাজ হয় এই আর কি। তো আমরা যেটা নর্মালি অ্যাক্টিভ বুঝি যে হচ্ছে যে কি আমি যে মেনুতে থাকবো সেই মেনুটাও অ্যাক্টিভ থাকবে, সেটা আসলে এটা না। আমরা যেটা বুঝি নর্মালি অ্যাক্টিভ কি আমি যে পেজে আসি সেই পেজটা কি অন্য কালার থাকে দেখাবে মিনিটে, ওই অ্যাক্টিভ আর অ্যাক্টিভ এক না। এই অ্যাক্টিভটা আসলে একটা ডিজাইন, জাস্ট একটা কি ডিজাইন, যেটা আমরা লজিক দিয়ে দিচ্ছি, আমাদের লজিক দিয়ে। ক্লিক করলে কিন্তু লাল হবে না, বোঝা যাবে ক্লিক করলে। হ্যাঁ, ওটা আপনি অ্যাক্টিভ দিয়ে করে রাখতে পারেন, ক্লিক করলে হবে এই আর কি। আমাদের যে লজিক, এই লজিক দিয়ে আমরা যদি করে রাখি তাহলে ওটা দরকার নেই, ওটা এই আর কি। তো একটু ক্লিয়ার নাকি? এখানে সবচেয়ে বেশি কাজ যেটা সেটা হচ্ছে কি হোভারটা। ওকে, তাহলে আমরা যদি আমাদের প্রজেক্ট হোভার করতে চাই তাহলে কি করা লাগবে? জাস্ট হচ্ছে কি এটা কোথায় আছে আগে ওখানে যাই, দাঁড়া এই যে T20 এখানে আছে জি। না, সেটাতে সিস্টেম লাগবে, সেটা এইভাবে হবে না, সেটা প্রোগ্রামিং লাগবে সেটা দিয়ে। আচ্ছা এখানে একটু দেখেন, আপনার থিঙ্কিংটা ভালো, এটা প্রোগ্রামটা লাগবে। আচ্ছা এখানে দেখেন, এখানে আমাদের কি আছে? ন্যাব আছে মেইন ক্লাস হিসাবে, প্যারেন্ট ক্লাস, তার মধ্যে আছে কি ন্যাব ইনার। আমরা চাইলে এটা ধরো সিলেক্টর লিখতে পারি, চাইলে কি এটা ধরো সিলেক্টর লিখতে পারি, খুবই ইজি, কোনো ঝামেলা নাই। আমি ন্যাব ধরে লিখলাম, তাহলে কি কি আসবে এখানে? ধরো তাহলে ন্যাব স্টার্ট, আর এটা কি আসবে? সবাই বুঝতেছেন? কেমন জানি সাইলেন্ট হয়ে গেছে সবাই, কি ঘুমায় যাচ্ছেন? একটু ভালো করে বুঝেন, কথা বলতেছেন কালকে আর বলতে বুঝি না বুঝি না বুঝি না। পিছনে যারা আছেন আমি আপনার দেখতেছি না, তোরা দেখেন এদিকে। ন্যাবটা হচ্ছে কি প্যারেন্ট সিলেক্টর,
প্রথমে আপনি কার সাথে কাজ করবেন, হোভার করবেন, তারা ধরতে হবে। কার সাথে হোভার করবেন? আমি হোভার করবো কার সাথে? অ্যাঙ্কর ট্যাগের সাথে। আর সরাসরি ন্যাবের সাথে এ লিখে দিলে হবে। যদি আবার কাহিনীটা ঘটবে কখন, যদি ন্যাবের মধ্যে অন্য কোনো এ থাকে তখন ঝামেলা হবে। আপাতত ন্যাবের ভিতরে আর কোনো এ আছে অ্যাঙ্কর ট্যাগ গুলো ছাড়া? নাই, তাহলে এটা সেভ পজিশনে। তবে এত সেভ পজিশনে থাকা ভালো না। ভিতরে এ গুলো দিয়ে দিন, যেমন হচ্ছে কি ইউএল, ইউএল এর ভিতরে এল আই, এল এর মধ্যে এ। আমরা এ এর মধ্যে কি করব? হোভার করব। ঠিক আছে? তাহলে প্রথমে আপনি যে সিলেক্টর গুলোর মধ্যে বা কি যে এলিমেন্টের মধ্যে আপনি হোভারটা দিবেন সেই এলিমেন্টটা প্রথমে লিখতে হবে, বা সেই সিলেক্টরটা আপনাকে প্রথমে লিখতে হবে। তারপরে সেই সিলেক্টরের সাথে এসে আপনার লিখতে হবে কি সুডো ক্লাস সিলেক্টর হোভার লিংক ভিজিটেড বা কি অ্যাক্টিভ। সিম্পল, শেষ। এবার আমি এখানে লিখে দিলাম কি, এখানে হচ্ছে আমরা একটা কালার নেই, হোভার হলে তখন আর একটা কালার হবে। কি কালার হবে? এই কালারটা দিয়ে দিই। হ্যাঁ, হোভার হলে এই কালারটা হবে। হোভার হলে ব্যাকগ্রাউন্ড হবে এটা, আর কালার হয়ে যাবে ডার্ক। ডার্ক মানে কি কালো। শেষ। আমরা সাইজ সিলেক্ট করতে পারি না। সাইজ বলতে ফন্ট সাইজ ফন্ট সাইজ যে কোনো কিছু দিতে পারেন, যে কোনো কিছু। এখানে প্রপার্টি ভ্যালুর মধ্যে যে কোনো স্টাইল আপনি আনতে পারেন, কোনো সমস্যা নেই। রিফ্রেশ দেই, এটা দেখেন সুন্দর হয়ে গেছে, সিম্পল একদম কাজটা। কালারের ইয়াটা কি ছিল? ব্যাকগ্রাউন্ড কালার কোড F5 F5 F5। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে আরেকটা এলিমেন্ট আছে, এটা ট্রানজিশন। সেটা আমরা শিখবো, কিন্তু না শিখে আগে ইউজ করতে থাকি আপনার। যেটা আপনি হোভার করবেন, যে সিলেক্টরটা আপনি হোভার করবেন তার জাস্ট কি মেন সিলেক্টরটা, যেটা উইদাউট হোভার বা হচ্ছে কি সুডো ক্লাস সিলেক্টর ছাড়া যেটা থাকবে আর কি। এক কথায় যে সিলেক্টরের উপর আমরা হোভার করতেছি সে মেন সিলেক্টরে এসে আপনি লিখে দেবেন কি ট্রানজিশন হ্যাঁ .5s অ্যাড টু। তাহলে যেটা হবে যে যখন এটা হোভার হবে তখন স্লো হয়ে হবে, যখন আমরা হোভারটা ছেড়ে দিব তখন স্লো হয়ে আগের স্টেটে বা আগের অবস্থায় ফিরে যাবে। একটু ফোনটা বড় করে দেখার দিন আসলে কতটুকু বাংলাতে এত মশাই কেন আপনার? ভাঙবে তো, এটা সুন্দর, খারাপ না। হ্যাঁ, এটা একটা সুন্দর অ্যানিমেশন হচ্ছে। আমি যদি এখানে যে ট্রানজিশনটা না দিই তাহলে এই অ্যানিমেশনটা হবে না, তাহলে ধুমধাম একদম। ওকে ওকে, এই জন্য যেটা করতে হবে যে এটার উপর আপনি হোভার দিবেন, তাহলে তার জাস্ট আগের মেন সিলেক্টরটা যেটা থাকবে সেটাতে ইউজ করুন কি ট্রানজিশন .5s মানে কি 1 সেকেন্ডের মানে অর্ধেক, আধা সেকেন্ড। হ্যাঁ, রাইট, গুড। ডিপটা আমার মানে বড় না হয়ে শুধুমাত্র অ্যাঙ্করটা যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা শুধু আচ্ছা সেটা পরবর্তী চেষ্টা করবো। তারা আবার দেখে একটু রাখেন এটার মধ্যে, ওগুলোর জন্য পজিশনই লাগবে আমাদের ওটার জন্য। হ্যাঁ, না অ্যাডভান্স আমরা শিখবো, পজিশনটা চলে আসবো, হয়তো সময় পেলে আজকে চলে আসবো, নাহলে নেক্সট আসবো, দেখা যাক। এবার কি কাজ আমরা দিই, এটা বুঝতেছেন না সবাই? কাজগুলো সিম্পল একদম, জাস্ট একটু খেয়াল করেন, খুবই সিম্পল। আর কিছু আছে? আর নাই, একটু আচ্ছা আরো আছে, দেখেন ফার্স্ট চাইল্ড, তার মানে হচ্ছে অনেকগুলো চাইল্ড আছে, যেমন ডিমের মধ্যে অনেকগুলো পি আছে, শুধুমাত্র কি প্রথম পিটার নিয়ে কাজ করবে, বোঝায়? ওই একটাকে এটা আমরা কোথায় পাইছিলাম এগুলা এরকম, ওই যে অ্যাডজাস্ট সিলেক্টর, সিবলিং সিলেক্টর, ওইগুলোর মতো আর কি। অনেকগুলো সিলেক্টর আছে, শুধু অনেকগুলো কি চাইল্ড আছে, শুধুমাত্র কি প্রথম চাইল্ড নিয়ে কাজ করবে। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে দেখেন ফার্স্ট চাইল্ড, অনেকগুলো আই আছে, শুধুমাত্র কি প্রথম আই নিয়ে কাজ করবে। তারপর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এটা এরপরে কি আছে আমাদের লাস্ট চাইল্ডও আছে, আমরা এটা একটা অ্যাপ্লাই করে দেখি। যে দেখেন অ্যাক্টিভ চেকড, তারপর হচ্ছে কি ডিসেবল, এটা কোথায় চেকটা কোথায় আছে দেখেন, ইনপুট চেকড। ওই যে আমরা ইনপুটের মধ্যে চেক দিই না, তখন এটা যদি ইউজ করে রাখেন তাহলে একবার চেক করলে ওটা ওই ঘরটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, এরকম একটু বেশি আর কি। এমটি থাকলে সেটা দেখাবে। তারপর ইনেবল ফার্স্ট চাইল্ড, তারপর ফার্স্ট অফ টাইপ, ফোকাস, হোভার, ইনরেঞ্জ, ইনবিলিট, লাস্ট চাইল্ড টাইপ, লিঙ্ক, অনেকগুলো আছে। হ্যাঁ ঠিক আছে, তবে এগুলো সবগুলো আসলে আপনি অতটা আরাম পাবেন না কাজ করে। যেগুলোর আরামের সেগুলো একটু বলে দিই, সেটা হচ্ছে যে এখান থেকে আরাম পাবেন ফার্স্ট চাইল্ড,
তারপর হচ্ছে কি ফোকাস, হোভার, লাস্ট চাইল্ড, তারপরে হচ্ছে যে লিঙ্কটা অ্যাসলি করতে পারেন যদি আমরা অ্যাঙ্করটাকে সরাসরি করে ফেলি। তারপর অ্যান্টিএস চাইল্ড, তারপর হচ্ছে কি অনলি চাইল্ড লাগবে না, রিড অনলি, রিড রাইট, রুট, রিকোয়ার, এগুলো হচ্ছে কোথায় ওই যে ইনপুটের মধ্যে আমরা যে রিকোয়ার দিই ওগুলোর মধ্যে কি আলাদা করে একটা ইয়া থাকবে রুট, তারপর টার্গেট। হ্যাঁ, এগুলো হচ্ছে কি মেনলি ইউজ করে আরাম পাবেন আর কি। সেগুলো কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে, ওকে, একটু ক্লিয়ার। আর আমরা হচ্ছে এখান থেকে লাস্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড এবং অ্যান্টিএস চাইল্ড একটু অ্যাপ্লাই করে আসি। আমাদের এটা লাগবে না, আমরা এখানে চলে আসি। হ্যাঁ, এটা তো আমরা বুঝছিলাম একটু আগে। ওই ফাইলটার মধ্যে আমি আবার এখানে কিছু কাজ করে গেছি। ইউএল নিচ্ছি, ইউএল টু ইউএল, এটার ভিতরে কিছু এলআই নিবে। হ্যাঁ, গুড। এলআই শুরু, এলআই শেষ। হ্যাঁ, ভিতরে হচ্ছে আমরা কিভাবে লিখি, হ্যালো, একটা এলআই, দুইটা এলআই, তিনটা এলআই, চারটা এলআই, পাঁচটা এবং ছয়টা। এখানে হবে না তো, এটার মধ্যে হয়? ও, আমি তো জানতাম এটা শুধু সাবলাইনে হয়। গ্রেট, তাহলে আমরা কপি করলাম, অনেকগুলো হ্যালো আছে আমাদের কাছে। হ্যাঁ, এখন আমি শুধু প্রথম হ্যালোটার মধ্যে ডিজাইন করবো, অন্যগুলোর মধ্যে করবো না। তাহলে কি করতে হবে আমাদেরকে, ইউএল এলআই ফার্স্ট চাইল্ড, এটা কি সুডো ক্লাস সিলেক্টর। এখানে আসেন লিখেন কি ব্যাকগ্রাউন্ড গ্রিন, কালার রেড, শেষ। তাহলে শুধুমাত্র এই সুডো সিলেক্টর অনুযায়ী কোনটা পাবে, শুধু ফার্স্ট চাইল্ড, মানে ইউএল এর মধ্যে অনেকগুলো চাইলে শুধু ফার্স্ট চাইল্ডটা কাজ করবে, এরকম একটা বিষয়। তাহলে চলো আমরা দেখি আসলে কাজটা কি হয়। ওদের কি ফার্স্ট চাইল্ড হয়েছে, উপরে পড়ছে। এবার আমাদের যদি অনেক ইয়া থাকে যে আমরা অনেকগুলো চাইল্ড আছে কিন্তু আমি সবগুলোর মধ্যে কি আমি ইফেক্টটা ফেলতে চাচ্ছি না, শুধুমাত্র যে কোনো একটার উপর ফেলতে চাচ্ছি, তাহলে আমরা ইউজ করবো কি ফার্স্ট চাইল্ড। আর আমরা যদি এখানে শুধু লিখে দিই লাস্ট চাইল্ড, তাহলে শুধু কি লাস্ট চাইল্ড। আর মাঝখানে ওগুলো কি দোষ করলো? জি, হ্যাঁ, এটা হচ্ছে কোশ্চেন। ফার্স্ট চাইল্ডে আমরা কাজ করব, ডিজাইন করব, সেকেন্ড লাস্ট চাইল্ডটা ডিজাইন করব, তো মাঝখানের গুলো কি দোষ করলো? এগুলো কি ভেসে ভেসে আসছে? হ্যাঁ, এবার এটা হচ্ছে এনটিএস চাইল্ড, এনটিএস চাইল্ড। হ্যাঁ, এনটিএস চাইল্ডের মধ্যে নাম্বার বলে দিবেন কত, 2 নাম্বার, আচ্ছা 4 নাম্বার, তাহলে শুধুমাত্র ওই নাম্বারটা ডিজাইন হবে। এটা হচ্ছে ব্যাটার এগুলা। জি, হ্যাঁ, এবার এটা আরেকটা কোশ্চেন, একসাথে কয়টা, আমি চাচ্ছি কি আমি একসাথে কয়টা বলতে আমরা চাইলে কি জোট বিজোট ধরে ধরে দিতে পারবো, হয় ইভেন নাইলে অড। ঠিক আছে, ইভেন দিলে কি হবে, তাহলে দিবার লিখতে হবে, তাহলে দিবার লিখতে হবে। এখন দেখেন আমি লিখলাম কি ইভেন, এইভাবে তো লিখে নাকি, তাহলে যতগুলো ইভেন আছে বা জোর আছে তাহলে শুধুমাত্র ওগুলা সিলেক্ট হবে। আবার আমি লিখে দিলাম কি অড, তাহলে যতগুলো কি আছে অড আছে বা বিজোড় আছে শুধুমাত্র ওগুলা ডিজাইন হবে। ক্লিয়ার? শুধু বুলেট, শুধু বুলেট কালার করবেন, ওকে ফাইন। তাহলে ইতিহাস শেষ। তাহলে কি লিস্ট স্টাইল কালার নামে কিছু আছে, তাহলে ইমেজ ইউজ করতে হবে, ইমেজ কালার ইউজ করা যাবে না। না না, স্টাইলের মধ্যে হচ্ছে টাইপ আছে, টাইপের মধ্যে আপনি রিমুভ করতে পারবেন বা হচ্ছে কি নতুন কোন টাইপ চেঞ্জ করতে পারবেন। আর ভাই যেটা বলছে শুধুমাত্র বুলেটের কালার, তাই বুলেটের কালার চেঞ্জ হবে না, এখানে আপনি কি কোন একটা ইমেজ ইউজ করে দিতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে একটু আমরা বুঝলাম। তাহলে আমরা কি কি পাচ্ছি সুডো সিলেক্টর থেকে, কাদের কি কি পাচ্ছি, হোভারটা বেশি কাদের পাচ্ছি, আর একটা পাচ্ছি কি এনটিএস চাইল্ড, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড। ক্লিয়ার? এনটিএস চাইল্ড এটা হচ্ছে যে ওই অজ্ঞাত সংখ্যা ধরার মতো সম্ভবত, এটা এরকম আর কি, অজ্ঞাত সংখ্যা ধরে নাম এনতম সংখ্যা। হ্যাঁ, এনটিএস চাইল্ড অফ টাইপ 2 এটা দিলে কি হয়, আকামা জিনিস। কি করলো এটা, কি লাগবে? ও ব্র্যাকেট দুইটা ভরে গেছে, আচ্ছা আচ্ছা।
এটা কি বুঝালো এটা? এনটিএস লাস্ট অফ টাইপ 2, লাস্ট থেকে 2 নাম্বারটা। এত কষ্ট করার কি দরকার? হ্যাঁ, তাহলে আমরা শুধুমাত্র এনটিএস চাইল্ড লিখে আমরা এনটিএস, এই জন্য হচ্ছে কম শিখেন ভালো করে শিখেন, 5 দিলে তো হয়ে যাচ্ছে। লাগে মাঝে মাঝে। হ্যাঁ, যদি আমাদের কতগুলো ডাটা আছে সেগুলো তো ধরেন আমরা জানি না। আচ্ছা আচ্ছা, জানি না তো, just ভালো একটা এক্সাম্পল। হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কোনো নির্দিষ্ট দিতে চাই যে শেষের দিক থেকে, তাহলে এটা লাগতে পারে। হ্যাঁ, এটা ভালো। তো এনটিএস চাইল্ড অফ টাইপ, তখন হচ্ছে এগুলো মুখস্থ রাখার দরকার নাই। আপনি জানেন হচ্ছে কি সুডো সিলেক্টর নামে কিছু একটা আছে, এখানে এরকম কিছু জিনিস আছে, এগুলো দেখে নেবেন প্রত্যেক সময়। আচ্ছা, এখন এখানে আরেকটা লজিক একটা বলে দিই। দেখেন আমাদের এখানে কি হচ্ছে যে এই সুডো সিলেক্টর গুলো সবসময় কি অন্য কোনো সিলেক্টরের সাথে বসতেছে, অন্য কোনো এলিমেন্টের সাথে বসতেছে। তাহলে কি সুডো সিলেক্টরটা নিজে নিজে একা একা কাজ করতে পারে না? হ্যাঁ, কিন্তু জিনিসটা পারে। সব হয়ে গেছে। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে না, তবে কিছু কিছু ক্ষেত্রে পারে, কিছু কিছু ক্ষেত্রে পারে। এখানেও হচ্ছে এর ইভেন্ট মানে একটা ধরছে, এটা তো আর কেউ নাই, তার জন্য কারা ধরবে আর? ঠিক আছে, যদি আমি না বলি তাহলে কাকে ধরবো? কাকে ধরবে? হ্যাঁ, এই জন্য সে খুঁজতেছে আর কি, একজনের প্রাইস দিছে আরেকজনের খুঁজতেছে। আচ্ছা, বাট এভাবে কখনো কখনো কি এগুলা একলা একলা কাজ করে। ঠিক আছে, ডিপ যে ধরতেছে। হ্যাঁ ডিপে ধরতেছে আর কি, ডিপে ধরতেছে, ডিপে কিন্তু ভাই অনেক এলিমেন্ট থাকলে কাজ করবে কি, ও কাকে ধরবে? সবারে ধরবে, সবারে। ইভেন দিলাম তো, ইভেন যতগুলা পাবে মানে যত এলিমেন্ট সবগুলা কাউন্ট করে ইভেন 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 সবগুলা ধরবে আর কি, এই আর কি। এখন ঘটনা হচ্ছে যে সে মনে করতে প্রথমে এখানে বডি ধরলো, বডি পরে তো আরেকটা বডি নাই, সে আর কাজ করতে পারতেছে না আর কি। ওকে, এটা ক্লিয়ার সবাই? ওকে, এবার আমরা সুডো সিলেক্টর আমাদের শেষ ধরেন। এরপর আর দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা গুলো হচ্ছে যে ইম্পর্টেন্ট যেগুলো এগুলো সবচেয়ে সুডো এলিমেন্টের মধ্যে আর মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো। ওকে, কি কি আছে দেখেন সুডো এলিমেন্টের মধ্যে কি আছে দেখেন। এতক্ষণ আমরা কি শিখলাম? সুডো ক্লাস, সুডো ক্লাস, আর একটা হচ্ছে কি সুডো এলিমেন্ট। ক্লাস হচ্ছে কি পুরো এলিমেন্ট নিয়ে কাজ করে, আর সেটা এলিমেন্ট, এটা হচ্ছে এলিমেন্টের কোনো একটা পার্ট নিয়ে কাজ করে। আমরা এগুলো পড়লেই বুঝতে পারবো। দেখেন ফার্স্ট লেটার তার মানে কি এর মানে শুধু প্রথম অক্ষর, তারপর কি ফার্স্ট লাইন, অনেক বড় একটা প্যারাগ্রাফ শুধুমাত্র প্রথম লাইন। প্রথম লাইন বলতে কি বুঝেন বলেন তো? ডটের আগ পর্যন্ত। বিফোর এ যতটুকু কভার করো ওটা প্রথম লাইন। মানে এখানে অনেক বড় একটা লেখা, আমি যেটা ছোট করি হয়ে গেল। এখন কত পর্যন্ত আছে? এখানে রেফারেন্স পর্যন্ত আছে না, একটু পরে টিউটোরিয়াল আছে, একটু পরে লার্নিং, একটু পরে এন্ড। বিফোর এ যতটুকু কভার করে অতটুকু হচ্ছে কি এক লাইন, প্রথম লাইন বা সিঙ্গেল লাইন। ওকে, তারপরে সিলেকশন, এই যে আমরা সিলেক্ট করি না, সিলেক্টেড ডিফল্ট কালার কি ব্লু, এটা আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন বা যে কোনো স্টাইল দিতে পারবেন। এবার আছে কি বিফোর আফটার, সবচেয়ে কালার হচ্ছে এগুলা। ওই যে আমরা কালকে কি কাউন্টার শিখতেছিলাম, কাউন্টার সাথে বিফোর আফটার আসছিল। ওকে, এখানে আগের দরকার ছিল এটা শিখা, তাহলে আপনারা তখন আরেকটু মাথায় ঢুকে যেতে পারতেন। যাই হোক, এগুলো আমরা চলে যাই এগুলো শেখার জন্য। এখানে এটাও একইভাবে কোন একটা সিলেক্টরের সাথে এসে কি সে কাজ করবে, কোন একটা সিলেক্টরের সাথে এসে কি কাজ করবে। সুডো ক্লাসে একটা ক্লোন আর সুডো এলিমেন্টে কয়টা ক্লোন? দুইটা ক্লোন। ওকে, তাহলে আমরা এটা করে ধরি। ফার্স্ট লাইন, আসেন আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিই, এটা পি নিয়ে নিই বড় করে। এটা বুঝতেছেন না কারা কারা? এগুলো চুপচাপ বসে আছেন সবাই, ঠান্ডা লাগতেছে? করতে গেলেও ইজি, ঠিকঠাক করলে ইজি। আপনি 2 দিনের কাজ জমায় 3 দিন করবেন, তাই ইজি লাগবে কেমনে? হ্যাঁ, এখানে উইদাউট পর্যন্ত কি আমার শেষ। আর যে ছোট করতে চাই তাহলে উইদাউটটা নিয়ে চলে আসতেছে। একটা লাইন বলতে যতটুকু বিফোরে কভার করে ততটুকু কি এক লাইন শেষ। এবার এখানে আমরা লিখি এটা পি, পি এর মধ্যে সাথে কি আমরা সুডো এলিমেন্ট ইউজ করতে দুইটা লিখছি কি ফার্স্ট লাইন, FIRST ফার্স্ট লাইন। তাহলে কি হবে এখন? ফার্স্ট লাইনের ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন, কালার হবে কি রেড। হয়ে গেছে, সিম্পল। আচ্ছা দাঁড়ান করতেছি, হোয়াইট। হ্যাঁ, ছোট বড় বলতে ফন্ট সাইজ দিবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, শেষ।
এখানে কি উইদাউট আছে, হ্যাঁ খেয়াল রাখেন কিন্তু। যতটুকু বিফোরে কার কথা ততটুকু কি ফার্স্ট লাইন। এরপর কি আছে ফার্স্ট লেটার, প্রথম আইটা। অনেক নিউজ পেপারে এরকম দেখেন না অনেক সময়, কিরকম বলি একটু। এই তো রাইট, বুঝে গেছেন। ঠিক আছে, এরকম কাজটা কিন্তু আমরা খুব সুন্দর করে কি এই ফার্স্ট লেটার দিয়ে আমরা করে ফেলতে পারি। কাউকে দেখেছিলাম আমি কমা এখন স্টুপিড কমেন্টস টুপি কোনটা ক্লিয়ার একটু। তাহলে আমরা এলিমেন্টের যে কোনো একটা পার্ট, এটা হচ্ছে ফন্টের মানে মোটা চিকন করতেছি, সিজার মানে হচ্ছে বোল্ড, তার হচ্ছে নরমাল বোল্ড, এটা বোল্ড করতেছি এটা। আর যে বোল্ডার হয় মানে মোটা চেয়ে মোটা, তাহলে হচ্ছে 800। হ্যাঁ, এটা যদি এটা যে বলছিলাম ফন্টের ক্যাপাসিটি থাকতে হবে, নাহলে হবে না। এরপরে এটা 400 মানে হচ্ছে নরমাল, মানে ঘনত্ব কতটুকু মোটা কতটুকু চিকন। ক্লিয়ার? ওকে, এবার আরো আছে, এতক্ষণ শেষ না। আমি একটা পি নিলাম, এখানে আরেকটা পি নিচ্ছি, ঠিক আছে? এবার সুডো এলিমেন্ট গুলা একা একা আসলে কাজ করতে পারে। তাহলে কি হবে এখানে ফার্স্ট লেটার, প্রতিটা যেখানে ফার্স্ট লেটার মানে প্রতিটা প্যারাগ্রাফের মধ্যে কি ফার্স্ট লেটার হবে এই ডিজাইনের। হ্যাঁ তখনও হবে, মানে প্রতিটা এলিমেন্টের ফার্স্ট লেটারটা হবে কি ওই স্টাইলের। গলাটা গুলো বুঝে যান ভালো করে। শেষ। প্যারাগ্রাফের জন্য আমরা তো এখানে কোনো একটা প্যারাগ্রাফ দিই না, আমি দিছি কি যে কোনো এলিমেন্টের ফার্স্ট লেটার হবে কি এই স্টাইলের। এরপর আমি যদি এখান থেকে ফার্স্ট লাইন, প্রতিটা এলিমেন্টের প্রথম লাইনটা হবে কি এই স্টাইলের। ক্লিয়ার? আর কি আছে আমাদের, যেটাই করে নো প্রবলেম। এখানে একটা H1 দেন না, এটা যদি ঝামেলা মনে হয় তাহলে হচ্ছে আপনি নির্দিষ্ট ওই যে সিলেক্টর বলে দিবেন। ওই তাহলে আমাদের প্রবলেম নেই। এটা আবার ছুটে যাচ্ছে কেন, H1 কিছু একটা ঝামেলা হচ্ছে কেন। যাই হোক, এটা ভিতরে থাকলেও, হ্যাঁ ভিতরে থাকলে এটার কথা আছে। দেখি এটা পি, তো পি এর মধ্যে আমরা একটা স্পেন দিয়ে দেখি এখানে। হ্যাঁ দিয়ে দেখতে পারে না, ভিতরটা কাজ করতেছে না আর মনে হয় নাকি, না ভিতরটা হচ্ছে না। না এটা শুধু তাহলে যে মেন রুট এলিমেন্টগুলো ধরতেছে। ওকে, তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি, যেটা বোঝার জন্য এটা করলাম যে আমরা চাইলে কি সুডো এলিমেন্টগুলোরে সরাসরি আমরা ইউজ করতে পারি, আসলে এটা কাজ করে। হ্যাঁ এবারে বাকি রইল আর কি ফার্স্ট লাইন, ফার্স্ট লেটার গেল, এরপরে হচ্ছে আর কি আছে মার্ক, বিফোরটার পরে মার্কার। হ্যাঁ এর দুটো আছে, মার্কার একটা আছে সিলেকশন। ওকে, আমরা মার্কার টাইপে অ্যাপ্লাই করে চলেন। মার্কার মানে কি এখন এটা লোড দিলে বুঝতে পারবো, বুঝতে হচ্ছে না। পি দিই, এটা পড়ে দিলে মার্কার মানে কি। মার্কার একটা এলিমেন্ট, মার্কার ফার্স্ট লাস্ট আইটেম, লিস্ট আইটেম সরি। ও আচ্ছা আচ্ছা, মাহমুদ ভাইয়ের তো সলিউশন আছে এখানে। হ্যাঁ তাহলে হচ্ছে যে এটাকে স্বপ্ন দেখেন নাকি আপনি, লিঙ্ক ছিল। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে যে আমরা ইউএল গুলোর মধ্যে ইউজ করতে পারি কি মার্কার ইউজ করলে, মার্কার মধ্যে যে ডিজাইনটা থাকে এখানে ইউএল কিন্তু মেনশন করা হয় দেখেন। তাহলে হচ্ছে যতগুলো এলআই পাবে সব এলআই গুলোর কি সে ডিজাইনটা করে দিতে পারবে। তাহলে ওকে ফাইন, আর জিনিস পেলাম এটা কি মার্কার। তো এখানে আমরা যে শিখে ফেলি, এখানে আমরা সিলেকশনটা করি এখন কি দিয়ে ডিফল্ট। আমরা যদি লিখে দিই সিলেকশন, তাহলে এখন কি হবে
যখন সিলেকশন করো তখন এটা কি 23 পিক্সেল হবে, আর কালার হবে কি রেড। নরমালি সিলেকশন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এখন খেয়াল করেন। তাহলে 4টা পাচ্ছি, খুবই ভালো। এই সুডো ক্লাস থেকে সুডো এলিমেন্ট গুলো বেশি ভালো। প্রথমটা কি, একটাতে কি করতে পারি আমরা, তো এই যে আমরা কি করতে পারি, প্রথম লেটার দিয়ে কাজ করতে পারি। আমরা কি পারি, প্রথম লাইন নিয়ে কাজ করতে পারি। আমরা ইউএল এলআই এর সবগুলো এলআই ধরে কি আমরা কাজ করতে, ডিজাইন করতে পারবো। এলআই এর কি বুলেট গুলার দিয়ে বা নাম্বার গুলার ধরে আমরা কি ডিজাইন করতে পারবো। এরপরে ডিফল্ট যে সিলেকশন আছে যে কোনো এলিমেন্টের উপরে, এটা আমরা কি চাইলে চেঞ্জ করতে পারবো। আমরা যদি মনে করেন যে এখানে যদি দেই সিলেকশন, কার মধ্যে দিলাম, কার মধ্যে দিলাম, এটা পি এর মধ্যে দিলাম। এখানে আমরা যদি একটা H1 দেই, সেটার মধ্যে কিন্তু এই সিলেকশনটা কাজ করবে না। কারণ হচ্ছে কি, এর আমার পি নির্দিষ্ট করা আছে কিন্তু H1 বলা নাই। যখন আমরা কি ওইভাবে মার্কারটা আমরা ইউজ করব অথবা সিলেকশনটা ইউজ করব, তখন আমরা চাইবো যে কি ফুল বডিতে হোক বা ফুল টেমপ্লেটে হোক। এই জন্য আমরা এটার আগে কি কিছু আসলে দিব না আর কি। আর যদি চান যে কোনো একটা স্পেসিফিক চান তাহলে তো আপনারা বুঝতে পারছেন। যদি স্পেসিফিক চান তাহলে তার আগে কি সিল্টার বলে দিবেন, আর যদি স্পেসিফিক না চান তাহলে খালি রাখবেন কাকে, সুডো এলিমেন্টকে। ক্লিয়ার? ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালারের লেখা হবে। হ্যাঁ, ওই যে আমরা বলে দিছি না, ডিফল্ট হচ্ছে ব্লু, ডিফল্ট ব্লু যে আমরা তো অলওয়েজ পাচ্ছি না। এটা ডিফল্ট তো অলওয়েজ সব জায়গায় ব্লু। ইভেন এখানে সিলেক্ট করেন এটাও কি ব্লু, এটা ব্রাউজারের কারণে ডিফল্ট ব্লু। আর আমরা চাইলে এগুলো কি চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? ওকে, আবার একটু থাক, আপনারা ব্রেক থেকে এসে এগুলো ট্রাই করতে থাকবেন। সুডো এলিমেন্ট এবং সুডো সিলেক্টর সবাই ট্রাই করবেন, আমি এসে দেখবো। এদিকে খেয়াল করেন প্লিজ, আমাদের সময় কম, তারা যেতে হবে। তো আমাদের হচ্ছে মোটামুটি এটা দেখলাম। এগুলা ধীরে ধীরে হয়তো একটা এক সময় কাজে আসবে। ইউজ করতে হবে এটা কি সুডো সিলেক্টর, সুডো এলিমেন্ট সিলেক্টর, খেয়াল রাখবেন। আর কি সিলেক্টর আছে, আর হচ্ছে যে অ্যাট্রিবিউট সিলেক্টর আছে। হ্যাঁ, এটা খুব মজার একটা জিনিস। অ্যাট্রিবিউট সিলেক্টরটা দেখেন, অ্যাট্রিবিউট কোনগুলো, যেমন কি হাইপার রেফারেন্স ফিচার, ইএফ, অল্টার, টাইটেল, আবার হচ্ছে যেমন কি ইনপুটের মধ্যে টাইপ, তারপরে কি হ্যাঁ টাইটেল অনেক সময় অ্যাট্রিবিউট। তারপর আবার কি ইনপুটের মধ্যে কি কি আসে, ভ্যালু আসে, নেম আসে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট গুলো ধরেও আমরা সিলেক্টর লিখতে পারি। প্লেস হোল্ডার, এটা ধরে লেখা যায়। হ্যাঁ, তো প্লেস হোল্ডারের কাজ কি, লেখাটা কিছু থাকতেছে, কি থাকে ক্লিক করলে চলে যায়। ওই যে লেখা যেটা থাকছে এটা আপনি ডিজাইন করতে পারবেন প্লেস হোল্ডার সিলেক্টর দিয়ে, খুব ইজি ব্যাপার এটা। দেখেন এখানে লিখছে কি এ টার্গেট, টার্গেটটা কি অ্যাট্রিবিউট। তাহলে কি করছে দেখেন, এরা এ টার্গেট সবটার মধ্যে টার্গেট দেয় নাই, যেটার মধ্যে টার্গেট দিচ্ছে ওটার মধ্যে কি ডিজাইনটা আসছে, এ টার্গেট দিয়ে দিছে। দেখেন সুন্দর মতো সিম্পল কালার চলে আসছে। হ্যাঁ, আমরা এখানে একটা দেখি, ট্রাই করে দেখি, পিছনে দেখা যায়। একটু বড় করেন স্যার। হ্যাঁ, আমি না বললে তো আপনারা বলেন না। তা তো যাচ্ছে না এটা। আমি যাচ্ছিলাম এরিয়াটা বাদ দিই, এটা তো যাচ্ছে না। অনেক সময় ইকুয়াল জিরো ডলার সাইনটা দেখা পারে। ইকুয়াল আমরা তাহলে অ্যাট্রিবিউট দিয়ে এখানে কি একটা ডিজাইন করতে পারতেছি। এটা তার সিলেক্টরের ধরনটা চেঞ্জ হচ্ছে, কিন্তু ভিতরে যে আমরা কি প্রপার্টি ভ্যালু লিখতেছি এটা কি সব ক্ষেত্রে একই। আমাদের আমরা সুডো সিলেক্টর লিখলে ভিতরে প্রপার্টি ভ্যালু লেখার ধরন চেঞ্জ হয়ে যাবে। আমি টেক্সটের জন্য যে প্রপার্টি ভ্যালুগুলো সবসময় ইউজ করতাম সেগুলো ইউজ করতে পারবো না, এমন কোনো সিস্টেম নাই। প্রপার্টি ভ্যালু যার সাথে যা হওয়ার এগুলো কি রেগুলারটা সেম, জাস্ট হচ্ছে কি সিলেক্টরের ধরনটা চেঞ্জ হচ্ছে। ওকে, এখানে কনফিউশনের কোনো চান্সই রাখবেন না। ইনপুট টাইপ এটা উপরে পসিবল হচ্ছে না, আর এখানে আর লিখি না, স্কুল থেকে যাচ্ছে না। আর পিছন থেকে কতটুকু দেখা যাচ্ছে, এবার আশা করি দেখা যাচ্ছে। ইনপুট টাইপ ইকুয়াল টু দিলাম কি মনে করেন টেক্সট, এটা বক্স চলে আসছে সুন্দর। এবার প্লেস হোল্ডার দিই,
ইউর নেম শেষ। আর আমরা যদি ইউর নেমে ডিজাইন করতে চাই তাহলে কি করব? তাহলে আমরা কি প্লেস হোল্ডারটা তাহলে আমরা এখানে দিতে পারি কি জাস্ট প্লেস হোল্ডারটা দিতে পারি এখানে, প্লেস হোল্ডার জাস্ট প্লেস হোল্ডার লিখলাম, দেখি কিছু করা যায় কিনা। কি হলো দেখেন হয়ে গেছে। এখানে আমার ইনপুট লেখা নাই, তাহলে জিনিসটা কি হবে? তাহলে যত জায়গায় প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটটা পাবে সব ক্ষেত্রে কি এটারে ইয়েলো করে দিবে। প্লেস হোল্ডার এরিয়াটা কি ইয়েলো হয়ে গেল, শেষ। যে না না এটা সিনট্যাক্স, এটা এই প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট সিলেক্টরগুলো সিনট্যাক্স হচ্ছে কি ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের মধ্যে কি ওই অ্যাট্রিবিউটের নামটা বসবে। এবার যদি আপনি এটা একটা স্পেসিফিক করতে চান তাহলে এখানে আগে দিয়ে কি ওই মেইন সিলেক্টর লিখবেন। মেইন সিলেক্টর কোনটা? এখানে যেমন ইনপুট আমরা সুডো এলিমেন্ট এবং সুডো কে ক্লাস যেভাবে আমরা করছিলাম চাইলে সিঙ্গেল ইউজ করতে পারতেছি, ক্লোন একটা দিয়ে বা ক্লোন দুইটা দিয়ে। আবার যদি স্পেসিফিক করতে হয় আমি ওই এলিমেন্টের জন্য কি সুডো এলিমেন্টটা লিখতেছি বা ওই নির্দিষ্ট এলিমেন্টের জন্য সুডো ক্লাসটা লিখতেছি, তাহলে আমার কি তাহলে যে এলিমেন্টটা লিখতেছি সেই এলিমেন্ট লিখতে হবে আগে দিয়ে, ক্লোনের আগে বা ডাবল ক্লোনের আগে দিয়ে। একইভাবে আমরা যখন কি অ্যাট্রিবিউট লিখবো, অ্যাট্রিবিউট সেলেক্টর লিখবো, তখনও যদি আমরা কি এভাবে শুধুমাত্র অ্যাট্রিবিউটটা লিখে দিই তাহলে এই অ্যাট্রিবিউট রিলেটেড যা আছে সবাই পাবে। আর যদি স্পেসিফিক করে দিই যেখানে না অ্যাঙ্কর ট্যাগ দিলাম তাহলে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে প্লেসহোল্ডার থাকলে শুধু সেগুলো পাবে। আরো যদি স্পেসিফিক করে দিই যে কোথাও কি হেডার আছে, হেডারের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ আছে, তার মধ্যে প্লেসহোল্ডার আছে, তাহলে কি আরো স্পেসিফিক হলো। নেস্টেড করা, নেস্টেড নিয়ে প্রবলেম নাই, ঠিক আছে। এখানে সিস্টেমটা সবকিছু সেম, শুধুমাত্র ধরনটা চেঞ্জ হচ্ছে। প্রসেস, প্রসিডিউর, হ্যাঁ, তারপরে ভিতরের যে অংশ প্রপার্টি ভ্যালু লাগার এটার প্রসিডিউর প্রসেস কি সেম টু সেম, জাস্ট প্যাটার্নগুলো চেঞ্জ হচ্ছে আর কিছু না, ঠিক আছে। তো ওই জন্য বলতেছি কম্পিটিশন রাখার কোনো কি দরকারই নাই, এখানে সব সিম্পলি চিন্তা করেন। আর আমরা মনে করি এখানে কি ডট একটা দিয়ে এভাবে দিয়ে আমি টাইটেল রাখলাম, TITLE টাইটেল। তাহলে আসলে উপকার কি হবে জানেন, দেখা যাক কি উপকার পাই আসলে। টাইটেল, তা টাইটেল কোথায় আনা যায়? টাইটেল সব জায়গায় আনা যায়। আমরা একটা ইমেজ দিই, ইমেজের মধ্যে টাইটেলটা বেশি আসবে নাকি? ইমেজটা এখানে শো করবে না, এটা আরেকটা ঝামেলা। H1 নিলাম, H1 ক্লোজ করলাম, আর এখানে কি টাইটেল ইউজ করলাম, TITLE টাইটেল ইকুয়াল টু হ্যালো টেস্ট। ভিতর কিছুটা লিখে ওয়ার্ড, হ্যাঁ অলরেডি পুরোটার মধ্যে চলে আসছে। ও টাইটেল তো এখানে আছে, ওই জন্য টাইটেলটার ভিতর দিয়ে পুরোটা ধরে নিছে। ওকে, মানে এর ভিতরে থাকলে ডিজাইনটা এখানে চলে আসবে। আবার আরেকটা H1 নেই, হ্যাঁ ওইটা হওয়ার দরকার ছিল, কিন্তু ওদের ধরনটা অন্যরকম, আমাদের তো কিছু করার নেই। স্যার এটা আছে জি মেবি ওটাতে ব্যাকগ্রাউন্ড আছে এইজন্য। না এখানে হচ্ছে যে এই আসলে এখানে যেটাই থাকুক না কেন আপনার অ্যাট্রিবিউট দিয়ে আমরা ডিজাইন করলাম, মূলত হচ্ছে এলিমেন্টের উপরে এই ইফেক্টটা পড়তেছে যে মানে পুরোটার উপরে। হ্যাঁ, অ্যাট্রিবিউট তো এলিমেন্ট ছাড়া আসলে কোনো কিছু না, এলিমেন্ট ছাড়া আমরা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি না। তাহলে মূলত ইফেক্টটা পড়তেছে ওই এলিমেন্টের উপরে যে পড়তেছে এই আর কি। হ্যাঁ হ্যাঁ, আর সেটা হলো হ্যাঁ সেটা হলো ভালো হতো, বাট এরকম আছে, সেটারও উপায় আছে। বাট আপাতত হচ্ছে যে অ্যাট্রিবিউট যেটা আমরা দেখতেছি অ্যাট্রিবিউটের মধ্যে হচ্ছে যে আমরা অ্যাট্রিবিউটে চেঞ্জ করলে ইফেক্ট পড়তেছে কি টোটাল এলিমেন্টের উপরে। জানেন আমরা একটা ইনপুট টাইপ করছিলাম দিছিলাম প্লেসহোল্ডারের মধ্যে, কিন্তু আসলে আলটিমেটলি পুরো বক্সটাই যখন আমরা লিখতেছিলাম তখন কি ছিল ইয়েলো ছিল, খেয়াল আছে? অ্যাপ্লাই করতেছিলাম আর প্লেসহোল্ডারে আমরা অ্যাট্রিবিউট দিয়ে ধরলেও এটা ইফেক্টটা যাচ্ছে কার উপরে, আসলে এলিমেন্টের উপরে চলে আসে। বাট আমরা অ্যাট্রিবিউট ধরেও কি লিখতে পারি, সিলেক্টর লিখতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা কি এবারে সিলেক্টর ধরে আপনার অ্যাট্রিবিউট লেখা যাচ্ছে, তারপরে হচ্ছে কি লেখা যায় সুডো এলিমেন্ট সুডো ক্লাস ধরে সিলেক্টর লেখা যাচ্ছে, তারপর ডাইরেক্টলি HTML ট্যাগ সিলেক্টর, তারপর হচ্ছে ইউজার ডিফাইন ক্লাস সিলেক্টর দিয়ে করা আছে, আবার প্যারেন্ট চাইল্ড ধরে ধরে কি সিরিয়াল মেইনটেইন করে সিলেক্টর লেখা যাচ্ছে। ক্লিয়ার? ওকে, এটা কি করতেছে আবার CS attribute value selector, the selector use select element with an attribute value contain a specific word। দেখি এটা কি করে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মূলত কি দেখেন, এটা কেমনে বোঝা যাবে, এটা দেখেন আমার হচ্ছে এটা ইমেজ এটা ইমেজ এটা ইমেজ তিনটা ইমেজ, ঠিক আছে। এখন হচ্ছে যে আবার তিনটার মধ্যে আমাদের কি ওই টাইটেল অ্যাট্রিবিউট সবগুলোর মধ্যে আছে, এখানেও টাইটেল অ্যাট্রিবিউট আছে, এখানেও টাইটেল অ্যাট্রিবিউট আছে, এখানে টাইটেল অ্যাট্রিবিউট আছে। কিন্তু এরা কি করছে কি টাইটেল অ্যাট্রিবিউট শুধু থাকলে হবে না, টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে যেখানে কি ফ্লাওয়ার কিওয়ার্ডটা আছে, যে ফ্লাওয়ার ভ্যালুটা সেগুলোর মধ্যে ডিজাইনটা পাবে।
আরো স্পেসিফিক করছে। শুধু কিংবা সংযুক্ত নেই, জি ফ্লাওয়ার শুধু থাকলেও হবে, আবার সংযুক্ত থাকলেও হবে। না, এটা তো হলো কন্টেন্ট। কন্টেন্ট না এটা? না, হ্যাঁ, টাইটেল ইকুয়াল টু ভ্যালুটা আর কি কন্টেন্ট। এটা এই কন্টেন্টের মধ্যে যদি কোথাও ফ্লাওয়ার লেখা থাকে তাহলে এখানে কি এই ডিজাইনটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তো এগুলো একটা হচ্ছে কমপ্লেক্স বিষয়বস্তু, তো এগুলা ইউজ করলে করতে পারেন, বাট জেনে রাখে ভালো আর কি। নাহলে আর শুধু টাইটেল যদি ইউজ করতাম অ্যাট্রিবিউট টাইটেল তাহলে সবগুলো পেত, ঠিক আছে। আর বলছে টাইটেল দিয়ে স্পেসিফিক করতেছে, এটা কোলন দিয়ে হয় না? না না ওইটা সিনট্যাক্স এরকম, সিলটার সিনট্যাক্স। আবার ওখানে দেখেন আমি শুধু ইউটিউব দিয়ে দিলাম কি টাইটেল ফ্লাওয়ার, শুধু ফ্লাওয়ার। টাইটেল ফ্লাওয়ার, তাহলে কি হচ্ছে দেখেন শুধুমাত্র যেটাতে ফ্লাওয়ার আছে শুধু সেটাই ডিজাইন পাইছে। আর এখানে যখন আগে দিয়ে যখন এই সাইনটা দিয়ে দিচ্ছি তখন কি হচ্ছে যে ফ্লাওয়ার কিওয়ার্ড বা ভ্যালুটা থাকলে হচ্ছে, আগে থাক পরে থাক এক জায়গায় কি থাকলেই হবে। আমরা ইকুয়ালটা সরাই দিতাম ইকুয়াল সরা দিলে মনে হয় কাজ করবে না, একটা করে। না ইকুয়াল সরা দিলে কাজ করবে না, মানে সিনট্যাক্স ফলো করতে হবে। আমাদের কি নাম বলি কি সাইনটাকে? এই সাইনটারে কি বলে এটারে? দুইটা দিলে তো আমরা এটারে সর্বসময় বলি বাংলায়, একটারে কি বলে? অর্ধ। দেখ ভালো বলছেন, হতে পারে। আচ্ছা, তো আমরা এগুলো জেনে রাখলাম, কাজে আসুক না আসুক জেনে রাখা ভালো, জেনে রাখলাম। তবে অ্যাট্রিবিউট দিয়ে আমরা সেটল লিখতে পারি, এটা তো ক্লিয়ার। ওকে, এবার কি আছে আমরা দেখি। একটু খেয়াল করেন তার কি বাকি আছে এখানে। বক্স ফন্ট আমরা জানি, আউটলাইন জানি, টেক্সট, ফন্টস, আইকন, লিংকস, লিস্ট। লিস্টটা দেখি, লিস্টের মধ্যে কি করছে এরা। লিস্ট আমরা জানি না, অলরেডি লিস্ট নিয়ে আমরা কি মেনু বার বানিয়ে ফেলছি, আমরা জানি এগুলা। লিস্ট ট্যাব চেঞ্জ করতে পারি আমরা, লিস্টের মধ্যে ট্যাব না দিয়ে সার্কেল আইকন না দিয়ে আমরা কি ইমেজ দিতে পারি কিভাবে? ইউআরএল দিয়ে। এটা হচ্ছে কি দেখেন লিস্ট স্টাইল ইমেজ, আর একটা হচ্ছে কি লিস্ট স্টাইল টাইপ। এগুলো হচ্ছে কি নরমাল প্রপার্টি, আর একটা শর্ট হ্যান্ড কি এই দুইটার? লিস্ট স্টাইল টাইপ এবং কি লিস্ট স্টাইল ইমেজের শর্ট হ্যান্ড কি? শুধু লিস্ট স্টাইল। ওকে, দেন এরা এখানে সুন্দর সুন্দর করে বানাইছে অনেক কিছু। স্যার ওটার নাম টিল, ওটার নাম টিল, টিল টিল TILD টিল। ওকে ফাইন, ও হ্যাঁ, টিলটা। হ্যাঁ টিলটা। এখন আসছে আপনার মনে না? আইকন চেঞ্জ করছে। এখানে তো হচ্ছে না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, যদিও এটা অকাজের জিনিসগুলো দেখে রাখেন। তারপর এখানে হচ্ছে মনে করেন ইউএলএল গুলোর মধ্যে একটা বর্ডার দিছে, বর্ডার দিয়ে হচ্ছে কখনো এই যে ডট গুলো যেগুলো আছে বা 1 2 বা যে সিরিয়াল গুলো আছে এগুলো কখনো কোথায় রাখছে বাইরে বর্ডারের কোথাও, কখনো কি ভিতরে। যদি এরকম দরকার হয় আপনার কখনো স্টাইলের জন্য, ডিজাইনের জন্য, তাহলে ইউজ করবেন কি লিস্ট স্টাইল পজিশন আউটসাইড। তাহলে ওই স্টাইলটা কি কোথায় যাবে? বাইরে যাবে। আর যদি ইনসাইড দেন তাহলে স্টাইলটা ভিতরে আসবে। আর রিমুভ করতে চাইলে কি লিস্ট স্টাইল টাইপ নান, অথবা কি শুধু লিস্ট স্টাইল নান, শেষ। আমরা জানি এগুলা, লিস্ট স্টাইল ইমেজটা একটু, জিনিস আমরা জানি, বলে গেছি এই যে লিস্ট স্টাইল ইমেজটা একই কথা একই কথা। এখানে একটা ইমেজ আছে। আচ্ছা এই যে এখানে জাস্ট এটা হলো যে ইমেজ, হ্যাঁ এটা হচ্ছে নরমাল প্রপার্টি, আর এটা হচ্ছে কি শর্ট হ্যান্ড প্রপার্টি। ইমেজটা বাদ দিলে এটা হলো শর্ট হ্যান্ড প্রপার্টি, ঠিক আছে। না, যে আইকন আছে না নরে, এখানে নরে ও এটা ধরনের উপর যারা বানাইছে ওরা নড়ায় না এটারে। আচ্ছা, এখানে যে ডিজাইন করছে এই ডিজাইনগুলো কেমনে করছে বলেন তো? স্যার মার্জিন, এখানে কি আছে? এখানে মার্জিন আর এখানে প্যাডিং 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 দিয়ে এটা মনে হয় নাম্বার আগে দিয়ে আলাদা আগে দিয়ে প্যাডিং দিয়ে দিছে, ঠিক আছে। যেমন হচ্ছে কি যে প্যাডিং 20 পিক্সেল, আর মার্জিন দিয়ে করা যেতে পারে, মার্জিন দিয়েও করছে। মার্জিন দিয়ে করা যেতে পারে। আমরা এগুলো পারবো, এগুলো নিয়ে করার কিছু নেই। এবার টেবিল আছে, যেভাবে বলতেছেন স্যার আমরা অতটা পারবো না। এগুলো আমরা শেপ টাচ করে আসছি, এগুলো পারার কথা আমাদের। এরপরে কি আমরা বর্ডার ইউজ করতাম না এর মধ্যে টেবিলের শুরুতেই নাকি? বর্ডার ইউজ করলে দেখা যাচ্ছিল কি এগুলো দেখেন, এগুলো আমি করাবো জাস্ট বলে বলে চলে যাবে। এগুলা বর্ডার ইউজ করলে কি হতো? শুরুতে টেবিলের মধ্যে অ্যাট্রিবিউট বর্ডার ইউজ অ্যাট্রিবিউট সব একটা সেলের মধ্যে টেবিলের মধ্যে আলাদা আলাদা করে কি বর্ডার চলে আসতো। এরপরে এগুলোতে কলাপস করার জন্য আমরা কি করতাম? কলাপস ইউজ করতাম, রোস ইউজ করতাম। এবার যে বর্ডার যেগুলো আছে এগুলোতে মার্জ করার জন্য কি করতাম? মানে দুইটা বর্ডার দেখা যেত না পাশাপাশি, এটার একসাথে একটা বর্ডার আনার জন্য কি করতাম আমরা? সেল পেড়ে সেল স্পেসিং ইউজ করতাম। হ্যাঁ, আর হচ্ছে সেল স্পেসিং করতাম কি জিরো। সেল স্পেসিং হ্যাঁ দুইটা বর্ডার একসাথে এই দেখেন নরমালি এইভাবে আসতো। তা সেল স্পেসিং জিরো করলে এই দুইটা মিলে একটা হয়ে যেত নাকি?
এই কাজগুলো সিএসএস দিয়ে করা যায়। দেখেন এই যে এখানে কি করছে ওরা, দেখা যায় এটা, ওকে, টেবিল টিএস টিডি বর্ডার কি 1 পিক্সেল, এখানে টেবিলের মধ্যে কোনো বর্ডার টর্ডার দেয় নাই। হ্যাঁ, আর এখানে দেখেন, এখানে আবার কমা ইউজ হ্যাঁ এটা আরেক ধরনের ফিল্টার। হ্যাঁ গুড, এখানে আরেকটা ফিল্টার আসলো। গুড, এখানে আমরা যদি টেবিলের মধ্যে যদি বর্ডার দেই তাহলে কি পুরা এটাতে আসলো। আবার আমরা যদি কি টিডির মধ্যে দেই, টিডি আছে, তাহলে দেখেন শুধু টিডি গুলাতে পাচ্ছি, টিএস এ পাচ্ছেন। আবার যদি টিএস দেই, টিএস এ পাবে। ওকে, এবার যদি সবগুলো দিতে চাই, একটা জিনিস দেখেন এখানে একটা সুন্দর একটা জিনিস নিয়ে আসছে, এটা আমরা বলে নেই এর আগে। তাই নরমালি কি হচ্ছে, আমি যদি চাই যে কি টেবিলের মধ্যে বর্ডার থাকুক, টিএস এর মধ্যে বর্ডার থাকুক, টিডির মধ্যে বর্ডার থাকুক, তাহলে আমরা কিভাবে লিখতাম? মানে হচ্ছে যে আমরা যেটা শিখে আসছি ওই হিসাবে কি হতো, 3 বার লিখতাম আমরা। হ্যাঁ, এভাবে, এটা এভাবে হতো, তারপরে হচ্ছে যে এভাবে হতো, তারপরে এভাবে হতো। হ্যাঁ, কিন্তু এরা বলতেছে কি যদি হচ্ছে যে আপনি অনেকগুলো আপনার এলিমেন্ট আছে, কিন্তু সবগুলো এলিমেন্টের মধ্যে আপনার একই ধরনের কি প্রপার্টি ভ্যালু ইউজ হবে, বা কমন কিছু প্রপার্টি ভ্যালু ইউজ হবে, তাহলে সেক্ষেত্রে বলতেছে কি সিলেক্টর গুলো আপনি এভাবে কমা দিয়ে রাখেন, কমা টিএচ কমা টিডি। ওকে, তাহলে জিনিসটা কি হচ্ছে, প্রথমে টেবিলের জন্য একবার এটা পাচ্ছে শেষ, তারপরে টিএস এর জন্য একবার পাবে, তারপরে কি টিডির জন্য একবার পাবে, মানে 3টে সিলেক্টর লেখা একই সাথে হয়ে যাচ্ছে আর কি, সিম্পল, সময় বাঁচবে। হ্যাঁ, এটা অনেকটা কিসের মতো বলেন তো, আমরা যখন একটা কি মিনিংফুল সিলেক্টর লিখে রাখতেছি ওটার মতো না? মিনিংফুল সিলেক্টর লিখলে রিইউজ করতে পারতে যেগুলা, যেসব ওইটার মতো না এই আর কি। তাহলে ওটাতে সময় বাঁচতেছে, এটাতে আমাদের কি সময় বাঁচতেছে। ওকে, এটা ক্লিয়ার? আবার এখানে আসেন, এখানে এসে যদি আমরা ইউজ করতে পারি এরকম যে আরো যাই নিচে দিয়ে কি আছে আমরা একটু দেখি। উইথ টেবিলের উইথটা 100% করার জন্য আমরা ইউজ করছিলাম কি টেবিলের মধ্যে অ্যাট্রিবিউট কি উইথ 100, এখানে আমরা যদি ইউজ করে দিই উইথ 100%, তাহলে কি ঘটবে, সবগুলো বড় হয়েছে। কিন্তু আরেকটা ঘটনা ঘটতেছে, এখানে কি হচ্ছে টিএচ 100% চাচ্ছে, টিডি 100% চাচ্ছে, কার 100%? টেবিল 100%, তাহলে এত 100% নাই। আবার কি এভাবে চাইলে সবসময় কি লেখা পসিবল না, তাহলে আবার আমাদের কি করতে হবে, এই টিএস টিডি আর এখানে কি আলাদা রাখা যাবে না, ওগুলোর আলাদা করতে হবে। এগুলোর জন্য আমরা আলাদা ভাবে তো আলটিমেটলি ঘুরে ফিরে আবার কি আগের জায়গায় চলে যাচ্ছে আর কি। যেই লাভ শুরু করে হ্যাঁ, এক এক সময় একরকম কাজ করবে, অবশ্যই কমবে। এখানে সেল স্পেসিফিক 0 বর্ডার কলাপস আসেন, দেন বর্ডার কলাপস, ভ্যালুটা কই, কলাপস, বর্ডার কলাপস, এটা দিলেই হচ্ছে যে বর্ডার গুলো কলাপস হয়ে যাবে। তাহলে এটা এখানে না, এখানেও লাগবে, এখানেও লাগবে, এই ঠিক আছে। এই জন্য হচ্ছে যে যেগুলো হচ্ছে যে কমন সবার মধ্যে লাগবে সেগুলো দিব হচ্ছে কি টেবিলের মধ্যে, ওই একসাথে টেবিল এভাবে দিয়ে টেবিলের ক্ষেত্রে আর কি, অথবা মিস অনেকগুলো আমাদের এলিমেন্ট আছে, সেখানে সবগুলো এলিমেন্টের মধ্যে কিছু কিছু এলিমেন্টের মধ্যে কমন কিছু কি প্রপার্টি ভ্যালু যদি থাকে তাহলে সেগুলো এভাবে আমরা দিতে পারি এই আর কি। আর আমরা যদি এটা বাদ দিই তাহলে সমস্যা নাই। তাহলে এটা কোনটা কাজ করতেছে, বর্ডার আমরা টেবিলের মধ্যে ইউজ করতাম অ্যাট্রিবিউট সেল স্পেসিং 0, ওইটা কাজ করতেছে এখানে কি বর্ডার কলাপস, এটা দিলে সবগুলো বর্ডার কি একসাথে মার্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। উইথ 100% ক্লিয়ার। আর আমরা যেটা বাদ দিই আবার আগের মতো, আগে বাদ দিলাম না, থাকলো। এবার কি কি আছে, বর্ডার 1 পিক্সেল, এটা তো আমরা জানি অলরেডি, এটা হচ্ছে কি এটা আর কি, আর কিছু নাই। আর কিছু আছে? নেক্সটে যাই। হাইট দিতে পারবেন না, আমরা আগে হচ্ছে কি দেখেন, আমরা আগে সবগুলো টিডিতে যে কি দিয়ে আসতাম, আমরা এখন সব টিডিতে যাওয়ার দরকার নাই। এখন কি করবেন, টিডি উইড লিখতে পারেন, হাইট লিখতে পারেন, কোনো সমস্যা নেই। উইড লিখলাম, তাহলে কি সব টিডি ওইটা পেয়ে যাবে। আর আমরা যদি কি পার্টিকুলারলি একটা হাইট লাগে বেশি তখন, তাহলে হচ্ছে আমাদের ইয়া লাগবে, ওই ইউজার ডিফারেন্স সিলেক্টর লাগবে তখন। আর যদি টিএস দিই, টিএস এর মধ্যে কি হাইট এটা একটু আলাদা আলাদা লাগে। শেষ। আবার যে স্পেসিফিক লাগে সাকিব যেটা বলছে স্পেসিফিক, যে আমার হচ্ছে যে এটার জন্য দরকার, তাহলে এখানে কি লাগবে, এই ক্ষেত্রে আলাদা কোনো ক্লাস কল করতে হবে। হ্যাঁ ক্লাস
ওকে লাস্ট, তাহলে এগুলো সব বাদ দিই, ডট লাস্ট সিম্পল। তো এখানে একটা ঘটনা ঘটবে, সবাই সবাই নিয়ে নিন। হ্যাঁ এটা পাচ্ছে, কিন্তু টেবিলের শর্ত কি বলেন তো? যদি কোন রো এর কোন একটা সেলের সর্বোচ্চ হাইট যদি পায়, অন্য সেলগুলো কি ওই হাইটটা নিয়ে নেবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা টেবিলের কিন্তু চাইলে এখন থেকে কি সিএসএস দিয়ে টেবিলের এই কাজগুলো আমরা করে ফেলতে পারবো। তো টেবিলের অ্যাট্রিবিউটগুলোর দরকার পড়বে না। ওকে, টেবিল লাগবে, এটা লাগবে, টেবিল অলওয়েজ লাগবে। হ্যাঁ, রোজ তো কলামসের জন্য কোনো ইয়া নাই, ওটার জন্য অ্যাট্রিবিউট লাগবে। টেক্সচার লেফট রাইট এগুলো তো আমরা জানি, এটা ভার্টিক্যাল অ্যালাইন। হ্যাঁ দেখেন, ভার্টিক্যাল অ্যালাইন আমরা ইউজ করতাম কি দিয়ে? ভার্টিক্যাল অ্যালাইন বলতে কি উপর নিচে যদি অ্যালাইনমেন্ট করতে চাই, যে আমার এটা টেক্সট আছে, এটা আমি হয়তো টপ ইন রাখবো, নাহলে মিডল রাখবো, নাহলে কি বটম রাখবো, তাহলে বি অ্যালাইন টপ বটম কি এরপরে কি সেন্টার, সেন্টার বি অ্যালাইন টপ বটম সেন্টার। আর শুধু অ্যালাইন হতো কি লেফট সেন্টার মিডল হচ্ছে তো বি অ্যালাইনের ক্ষেত্রে, টপ বটম মিডল এটা হলো বি অ্যালাইনের ক্ষেত্রে, মানে কি ভার্টিক্যাল অ্যালাইনের ক্ষেত্রে। আর শুধু অ্যালাইন যেটা, এটা হচ্ছে কি লেফট সেন্টার রাইট, এটা হচ্ছে টেক্সট অ্যালাইন। ঠিক আছে, দেখেন দিয়ে দিছে টেক্সট অ্যালাইন ইকুয়াল টু টেবিলের শুধু অ্যালাইন, টেক্সট অ্যালাইন ইকুয়াল টু টেবিলের কি শুধু অ্যালাইন প্রপার্টি। এটা কোথায় ইউজ করতে হতো? অ্যালাইন অ্যাট্রিবিউটটা কোথায় ইউজ করতে হতো? টেক্সটের মধ্যে, টিডির মধ্যে। টিডির মধ্যে, ঠিক আছে। আর টেক্সট অ্যালাইনটা আমরা কি সিএসএস এর মধ্যে যে টিএস টিডি টিআর যেখানে আমরা সেখানে ইউজ করতে পারবো, কোনো ঝামেলা নেই। ইভেন টেবিলের মধ্যে ইউজ করতে পারবো, কোনো ঝামেলা নেই। আর আমি যদি এখানে টেবিল একটা বানালাম, এখানে আমি টেবিলের মধ্যে এখানে বলে দিই কি বলবো, টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে কাজ করবো না? এটা সবগুলো মাঝখানে চলে আসছে, কিন্তু এটা আর কাজ করছিল না কোথায়? আমরা যদি অ্যালাইন সরাসরি টেবিলের মধ্যে দিতাম তাহলে কিন্তু কাজ করতো না। অ্যালাইন দিতে তো কোথায়? টিডিতে যে আলাদা আলাদা হবে। ক্লিয়ার সবাই? ওকে, এরপর হচ্ছে বি অ্যালাইন। টেক্সট অ্যালাইনের প্রপার্টি কয়টা? তিনটা চারটা, লেফট সেন্টার রাইট এবং জাস্টিফাই। কিন্তু অ্যালাইনের ছিল তিনটা, লেফট সেন্টার এবং রাইট। ভার্টিক্যাল অ্যালাইন টপ মিডল বটম। ওকে, এটা কোথায় ইউজ করতে হচ্ছে? টিডি টিএচ এগুলাতে। কিন্তু আমরা যদি চাই যে এটা এর মধ্যে ইউজ করব, কোথায়? টেবিলের মধ্যে, তাই আবার হচ্ছে না। তাহলে এগুলো লাগবে কোথায়? স্পেসিফিক কি টিডির মধ্যে লাগবে। ওটা ঠিকই হেডার বা এটা ধরে রাখছে। বি অ্যালাইন ইকুয়াল টু কি ভার্টিক্যাল অ্যালাইন। এটা শুধুমাত্র কাজ করে টেবিলের ক্ষেত্রে, অন্য কোথাও কাজ করে না। এগুলো খেয়াল থাকবে। আর কি আছে? সিএসএস স্টাইল পেডিং। এই পেডিংটা কোনটা বলেন তো? সেল পেডিং। সেল পেডিং, সেল পেডিং ইকুয়াল টু কি পেডিং। সেল পেডিং এ কি হয়? এটা সেল, সেলের সাথে মধ্যে কি আছে? টেক্সট। টেক্সট এবং সেলের যে দূরত্ব, এটা বাড়াতো কে? সেল পেডিং। এবার এখন আমরা এটা করতে পারি শুধুমাত্র কি দিয়ে? পেডিং দিয়ে। মান কি চারটা দেওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। ওকে, ঠিক আছে, তাহলে সেল পেডিং ইকুয়াল টু খালি পেডিং, এটা আমরা অলরেডি কিন্তু জানি। এরপর আর কিছু নাই। এবারে দেখেন হোভার করছে এখানে, এটা পারবেন না? হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা জিনিস। জাস্ট কি করবেন? ওরা চলে যাবে। হ্যাঁ, এটা লাস্টটা বাদ দিয়ে দিই, লাস্টটা আমাদের দরকার নেই। ওকে, একটা হাইটটা কমাই দিই না? আচ্ছা আমরা দিই, হ্যাঁ টিএইচ বা টিআর এর মধ্যে হাইট দিই। টিআর হোভার, টিআর হোভার হবে, দেখা যাক। দেখা যাক কি হয়। এখানে সব কাজ করে সিএসএস তো। আর যখন এরকম হোভার করবেন তখন এখানে আরেকটা প্রপার্টি ইউজ করবেন যে কোনো জায়গায়। হ্যাঁ সেটা করব। এই হোভার ইউজ করলে, যে কোনো জায়গায় হোভার ইউজ করলে আরেকটা প্রপার্টি ইউজ করবেন। পয়েন্টার, তাহলে জিনিসটা ভালো লাগবে দেখতে। দেখেন এখন এবার মনে হচ্ছে আসলে হোভার হচ্ছে, আইকনটা চেঞ্জ হচ্ছে, হাতটা চলে আসতেছে। হ্যাঁ কার্সার পয়েন্টার, তাহলে জিনিসটা ভালো লাগবে। আর যখন হোভার করবে তখন আরেকটা জিনিস ইউজ করবেন, কি ট্রানজিশন। ট্রানজিশন
ফাংশন স্যার এটা ইয়ার মধ্যে রাখলেও তো হয়। কোথায়? ও কমেন্টের মধ্যে। রাখলেও তো হয়। হ্যাঁ, না তখন হচ্ছে যে আপনার শুধু একবারে হইয়া দিবে, মানে যখন এটা হবে তখন হচ্ছে যে ট্রানজিশনটা দিবে, যখন ছেড়ে দিবেন তখন দিবে না। আর যদি বাইরে দিই, মানে যেটা মেনটা, যেটার উপর আমি হোভার করছি সেটা দিলে যখন ইনেবল হবে তখন হোভার মানে ইফেক্টটা দিবে, যখন এটা ছেড়বে তখন কি ও স্লো মোশন ইফেক্টটা দিবে। আমরা তো পুরো আমাদের ওর ভিতরে আসতেছে, আমরা যদি একটা সেক্টর আসতেছে তো যেমন একটা টিটিতে, তাহলে ওদের স্পেসিফিক ক্লাস দিতে হবে। যেমন এখানে একটা ক্লাস দিয়ে আসছে লাস্ট, তাহলে আমি এখানে বলবো কি লাস্ট, টিআরএল এর রিপিটিং ছোট তাহলে একই কথা না লাস্ট, তাহলে শুধুমাত্র লাস্টের মধ্যে আসবে, আর কেউ আসবে না, ঠিক আছে। আর যদি হচ্ছে টিডি, টিডি ইউজ করলে একই কথা, একই কথা, তাহলে সবগুলো তো টিডি আলাদা আলাদা। টিএস তো আসবে না, টিডি যেহেতু আমরা দিই নাই টিএস এর মধ্যে, ঠিক আছে, একই কথা। তাহলে এখানে কি দিব আমরা? টিডি, মানে একটা হলো যার মধ্যে হোভার করতেছে তার মধ্যে হবে। টিডি গুলো তো সবগুলো মিলে তো একসাথে না, টিডি তো আলাদা আলাদা সেল। হ্যাঁ, আর যদি হচ্ছে যে কি আমরা যদি টিয়ারে করি তাহলে পুরোটা মিলে টিয়ার, কত ক্লিয়ার? ওকে, আমরা প্রপার্টি ভ্যালুগুলো জানি, জাস্ট অ্যাপ্লাই করতে হবে খালি। এগুলো কি নতুন কিছু দেখেন তো, এগুলো পুরান জিনিস না, খালি অ্যাপ্লাই করতেছি। অ্যাপ্লাই করলে আপনার আউটপুট দিবে। আর এখানে যদি টিএস দেন তাহলে কি হবে? যেখান থেকে ওখানে হবে। ক্লিয়ার? পিছনে যারা আছেন বুঝতেছেন? ওকে, আচ্ছা এবার হচ্ছে যে যদি এমন হয় যে আমি এটাতে দিব, এটাতে দিব না, এটাতে দিব, এটাতে দিব না, এরকম যদি হয় তাহলে কি করবেন? ক্লাস দিয়ে হবে তাহলে ওই যে নাকি ইভেন অর ক্লাস পজিশন and ts child, দেখেন কি হয়। and ts child কি ইভেন ঘটনা বুঝা গেছে? অড দিলে দেখেন এখানে আবার আরেকটা জিনিস আমরা দেখতেছি কি, দুইটা সুডো এলিমেন্ট একসাথে ইউজ হচ্ছে। টিডির উপর আসলে কি ts child, ts child এর উপর আসলে কি হোভার। স্যার এটাও কি ক্লাসের মতনই তিন চারটা? হ্যাঁ ক্লাস, এগুলো ক্লাস। মানে যত পর্যন্ত কাস্টমাইজ করে এরকম নরমাল করে আমি তো ওটা প্রথমে বললাম, এগুলো সবই নর্মাল ভাবে চিন্তা করেন, এমন কিছু না যে এটা আলাদা কিছু, এমনি স্পেশাল কিছু বা একদম আসমান থেকে আসছে এরকম কিছু না, নর্মাল একদম, মানে এলিয়েন টেলিয়েন টাইপের কিছু না, একদম নর্মাল। এখানে কি আইটা ছিল ক্লাস দেয়া যাবে কি কি? শুধু ক্লাস টাইপিং দিতে হবে এটা তো ছোট ক্লাসের তো, এগুলা ইলেভেন না তো। এলিমেন্ট হ্যাঁ দেওয়া যাবে, যাবে না কেন? এবার আমাদের মনে করেন যে হোভার দিলাম না, হোভার না দিয়ে এখানে দিলাম কি মনে করেন সিলেকশন, তাহলে কি হবে? যখন সিলেকশন করো তখন এটাগুলো হবে কি রেড, অড গুলো হবে রেড, আর পয়েন্টার হবে কি কাছাড়া পয়েন্টার। দেখেন এটা কি রেড, এটা কি ব্লু, যেটা ডিফল্ট এটা, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে কি মিক্সিং করে ইউজ করতে পারি, কোনো ঝামেলা নাই। জাস্ট আপনারে সিনট্যাক্স ফলো করতে হবে আর রাইট ওয়েতে অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার সবাই? দেন ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর হয়ে যায়, আমরা এই যে ছোট ছোট কাজগুলো করে ডিজাইন কিন্তু অনেক সুন্দর হয়। এটা কিন্তু অলরেডি অনেক সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, দেখেন অনেক সুন্দর একটা জিনিস এটা। अवेलेबल দেখা যায় আচ্ছা এবার দেখেন এখানে টেবিল নিচে, একটা টেবিলের রো এর এক একটা কালার, এটা কিভাবে করছে? ওই যে একটি ts child ইভেন অড দিয়ে দিছে, তাহলে হচ্ছে একটা এক কালার আসবে। আমরা যদি এখানে যাই দেখেন তো সবাই একটা খেয়াল করেন, এগুলো হচ্ছে আমি ইয়াতে করতেছি না, এই জন্য এখানে একটা দেখে যান প্লিজ। এন্ড ts child ইভেন ব্যাকগ্রাউন্ড কালারটা এটা, নরমালি আমরা যদি এটা না দিই তাহলে কি হয় একটু দেখেন, সবগুলো কি সাদা কালার। তাহলে আমার যদি সাদা একটা ডিফল্ট কালার আছে তাহলে কি আমি শুধুমাত্র মাঝখানের একটা একটা করে ধরে ধরে অন্য একটা কালার করে দিলে আমার টেবিলটা কি দুই ধরনের কালার হয়ে যাচ্ছে। আর এটারে বলা হয় কি স্ট্র্যাপ টেবিল, এই ধরনের টেবিল রে কি বলা হয়? স্ট্র্যাপ টেবিল। খুবই সিম্পল একটা ব্যাপার, এটা সুন্দর জিনিস। আর এখানে অড দি অন্যগুলা এটাও সুন্দর, দুইটাই সুন্দর, যেটা আপনারা করেন। জি আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে তো মূলত জিনিসটা কি হচ্ছে, স্ট্যাক টেবিল তো এটা নামটা দিছি ঠিক আছে, কিন্তু কাহিনীটা কি? কাহিনী হচ্ছে তো এখানে প্রতিটা রোতে মনে করেন এখানে দুটো সাদা না, প্রথমটাতে মনে করেন প্রথম রোতে আমি দেবো কালো কালার, পর রোতে আমি দেবো লাল লাল কালার, এভাবে এটা রিপিট হয়ে থাকবে, এরকম একটা বিষয়। তো এখন যেহেতু হচ্ছে ওরা বলতেছে কি প্রথমটা যে একটা যদি সাদা আছে তাহলে আমি
একটার জন্য করবো, যেমন একটার জন্য আমি করলাম ইভেন্টের জন্য, তাহলে ইভেন্ট যেগুলো থাকবে সেগুলো হবে কি এই কালারটা, অন্যটা ডিফল্ট সাদা সাদা যেটা সেটা থেকে যাবে। এটা একটা বিষয় আর কি, মানে ট্রিক্স, সবই ট্রিক্স। এরপর আর কি আছে, তেমন কিছু নাই। আচ্ছা এখানে একটা নিয়ে আসছে, ওকে ফাইন। এখানে ওভারফ্লোর ব্যাপারটা নিয়ে আসতে পারে। এখানে আমরা ওভারফ্লো শিখছিলাম, ওভারফ্লো শিখছি টেক্সটের সময়। আমরা টেক্সট করছিলাম, ওই বক্সের মধ্যে টেক্সটটা যে একটা হাইট ছিল নির্দিষ্ট, হাইটের মধ্যে টেক্সট কন্টেন্টটা আটকে ছিল না, তারপর এটা বাইরে নিয়ে চলে আসতেছিল, তো আমরা দিয়েছিলাম ওভারফ্লো অটো, একটা স্ক্রল বার চলে আসছিল। একইভাবে যদি কখনো এরকম টেবিল আসে, আপনার টেবিলটা আপনার কন্টেন্ট এরিয়া অনুযায়ী অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? দেন এটা একটা টেবিল, এরিয়া কতটুক? এতটুকু। হ্যাঁ আমরা এখানে হচ্ছে এখানে দিচ্ছি কত ওভারফ্লো করে রেখেছে, এটা এখানে দিয়ে দিছে। আহারে এখানে ইনলাইন করতেছে, এটা ডিফল্ট হয়ে যাচ্ছে, এটা একটা দুঃখের বিষয়। ক্লাস দিলাম কি অটো, অটো দিলে এটা হচ্ছে কি আসলে এর বাইরে চলে আসছে, ডিফল্ট আসছে, এটা আসলে ছিল না। যদি ডিফল্ট না আসে তাহলে আমরা কি করতাম? অটো ফুল পেজ তো কোথাও তো বলা নাই, অটো মানে ওয়ার্কফ্লো তো বলা নাই। সে ঠিক আছে, তারপর তো এটা ওয়ান কাটে অটো। ওখানে এক্স দেয়া ছিল, মানে এক্স ফরওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ এই আর কি। আচ্ছা আমরা দেখি ওভারফ্লোটা করি, ওয়ার্কফ্লো অটো, তাহলে কিছু হয় কিনা দেখি। তাহলে ওই আগের কাজটাই হচ্ছে। আর ওভারফ্লো যদি এক্স দেই, এক্স তো যাবে না, ওয়াই দিলে আচ্ছা। ওদের ইনলাইন সিএসএসটা দেখে আসি, একই জিনিস। এটা টেবিলে আসতেছে, আগেরটা ছিল হচ্ছে মেইন পেজে, ওয়েব পেজে আসছিল। হ্যাঁ কন্টেন্ট যদি কিছু বাড়াই দিই, নিচের দিকে, নিচের দিকে তো হাইট তো আনলিমিটেড, তাহলে আবার হাইট ফিক্স করতে হবে। হ্যালো, চেঞ্জ, এটা চেঞ্জ হচ্ছে না স্কুল বারের জায়গাটা, খেয়াল করেন। ওইটাই তো ঝামেলা। সামনে যারা আছেন দেখতেছেন এরিয়া চেঞ্জ হয়। এখন আপনি দেখুন এখানে এটা হচ্ছে পেজের আর এটা হচ্ছে টেবিলের, ক্লিয়ার? আর যদি দেখেন শুধুমাত্র কি ওভারফ্লোটা দিই, তাই এই কথা টেবিলে থাকবে। আমরা এটা একটু আমাদের এডিটরে নিয়ে আসি, তাহলে ব্যাপারটা আরেকটু ইজি হবে। এটা খেয়াল, পিছনে যারা আছে খেয়াল করেন, গল্প পরে করেন। এটা একটা টেবিল নিচ্ছে, এটা বিশাল টেবিল। টেবিল টেবিল এখানে কি শুরু, এখানে অনেক কথাবার্তা লিখছে, আমরা এটারে কি বাদ দিই। আমরা টেবিলটা দেখে আসি চেহারাটা কিরকম। দাঁড়ান, এখানে হচ্ছে ওদের বডি, আমাদের বডি মারামারি লাগতেছে। বডি, হেড, HTML এগুলো ফেলে দিই। ওকে এবার ঠিক আছে। এটা একটা কি টেবিল, ওকে। আর টেবিল বললে টেবিল জান, স্টাইল টু স্টাইল দিলাম। ওকে, টেবিলের মধ্যে কলাপস উইথ 100% TSTD তে দিলাম, টেক্সট লাইন লেফট। এরপরে অ্যান্টিয়ার চাইল্ডের মধ্যে একটা ইভেন্ট আসছে, অ্যান্টিয়ার চাইল্ড ইভেন্ট ব্যাকগ্রাউন্ড কালার আসছে, আর একটা কি আসছে, আর কিছু না, একটাই শুধু। ওকে ফাইন, একটু সেন্সটা আমরা বুঝি। ওকে, তাহলে এটা আউটপুট কেমন আসে আমরা এটাও জানি, এটা হলো তার আউটপুট। হ্যাঁ আমরা এটা ছোট করি, এই যে এবার হলো এখানে একটা কি অটোমেটিক চলে আসছে, এটা হচ্ছে যে কি পেজের স্কুল, আপনি টেবিলের না। এবার টেবিলটার আমাদের রেসপন্সিভ বানাইতে হবে। টেবিলটার রেসপন্সিভ বানানোর সিস্টেম কি? সিস্টেম হচ্ছে যে এই টেবিলটারে বেস করে এটারে আরেকটা ডিপ বা কিছু একটা স্ট্রাকচার এলিমেন্ট নিতে হবে, মানে টেবিলটা কোন একটা স্ট্রাকচার এলিমেন্টের ভিতরে থাকবে এরকম। যেমন আমরা যেখানে ডিপ নেই, এটা ডিপ নিলাম, এখানে ডিপ শুরু এবং ডিপ শেষ, এই টেবিলটারে কোন একটা স্ট্রাকচার এলিমেন্টের ভিতরে রাখতে হবে। রাখলাম, কার ভিতরে রাখলাম? ডিপের মধ্যে রাখলাম। ওকে, এবার ডিপের মধ্যে একটা ক্লাস নেই,
ক্লাস ইকুয়াল টু রেসপন্সিভ টেবিল দিলাম, এটা ক্লাস নিলাম। কি হবে, পুরো টেবিলটারে কভার করে, টেবিলের আগে ডিপটা শুরু, টেবিলের পরে ডিপটা কি শেষ। আমরা এখানে আসলাম, একটা ইয়া নেই, কোনো কি চেঞ্জ কিন্তু নাই। আমরা এখানে একটা ইমেজ নিই, তাহলে আরো ভালো বুঝতে পারবো জিনিসটা। অন্য একটা কন্টেন্ট নিই আর কি। একটা ইমেজ কোথায় পাবো, বড় ইমেজ লাগবে, যেমন এটা। টেবিলের পরে যেটা ডিপ শেষ, এরপর আমি একটা ইমেজ নিচ্ছি। সোর্স কি দিব এখানে, amd/banner.jpg, আর অল্টার, আর হচ্ছে কি টাইটেল। এই তো সেন্টেন্স আমাদের। তো বিশাল একটা ইমেজ না এটা, থাক। টেবিলের স্ক্রল বার এখানে চলে আসছে আর কি। এটা হচ্ছে তাহলে কি বুঝলাম, এটা পেজের স্ক্রল বার, টেবিলের না, কিন্তু টেবিলটা ডাটাটা এইদিকে। এবার রেসপন্সিভ টেবিলটা কিভাবে করতে পারি আমরা, জাস্ট সিম্পল একটা ট্রিক্স। এই যে ক্লাসটা যেটা আছে, যেটা আমরা টেবিলটাকে কভার করে দিচ্ছে, এই টেবিলটার মধ্যে আপনি একটা ইয়া লিখে দিবেন ক্লাসের মধ্যে, এটা হচ্ছে কি ওভারফ্লো অটো। তাহলে ওই টেবিলের জন্য কি আলাদা করে একটা স্কোর আসবে, সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে টেবিলটারে দিবে আপনার, কভার করে দিবে জাস্ট। হ্যাঁ হ্যাঁ, আর ব্রাউজারের তো হচ্ছে ইমেজের জন্য, তাহলে ওটা সার্চ করুন কি হবে। তার 100%, B4 100% শেষ হয়ে গেল। ক্লিয়ার সবাই? আচ্ছা, আর ওভারফ্লোটা কিন্তু ওই যে x অক্ষ এবং y অক্ষ বরাবর দেওয়া যায়। আমরা যদি এখানে যদি x দেই, তাহলে এটা কি নিচে হরিজন্টাল হবে, এদিকে হওয়ার কথা এদিকে হচ্ছে। আর যদি y দিই, তাহলে এটা কি, যদি ভার্টিক্যালি যদি কন্টেন্ট বেশি হতো, তাহলে কি ভার্টিক্যালি আসার চেষ্টা করতে আর কি। এই এখানে কন্টেন্ট তেমন নাই, এটা তাহলে ওই যে হাইট ওয়েট দিয়ে আটকাতে হবে। তাহলে তো সবচেয়ে ভালো হচ্ছে ওভারফ্লো অটো দিয়ে দেওয়া, ওভারফ্লো অটো। তাহলে হচ্ছে যার যেদিকে দরকার, এইখানে দিকে দরকার হলে এদিকে দিবে, এদিকে দরকার হলে এদিকে দিবে, আর দুই দিকে দরকার হলে দুই দিকে দিবে। তাহলে টেবিলটা রেস্ট্রিক্ট করতে পারবো। টেবিল রেস্ট্রিক্ট এভাবে কেন করি বলেন তো? এখানে আমরা ওয়েট দিয়ে কমাইতে পারতাম না, ওয়েট 100% 50%, তাহলে জিনিসটা কি হতো, চ্যাপ্টার হয়ে যেত, মানে টেবিলের ডাটা একটা পর একটা উঠে যেত। তখন তো আবার টেবিলটা বোঝা যেত না, ডাটাগুলো বোঝা যাবে না। এই জন্য টেবিলটা কখনো কি হাইট ওয়েট দিয়ে ছোট বড় করে না, মেন টেবিলের মধ্যে রাখে, নিচে দিয়ে একটা জাস্ট একটা স্ক্রল নিয়ে আসে। কিভাবে নিয়ে আসে, পুরো টেবিলটারে একটা অন্য কোনো একটা কি স্ট্রাকচার এলিমেন্ট দিয়ে ব্লক করে, ব্লক করার পর ওটার মধ্যে একটা কি সিলেক্টর দিয়ে দেয়, সেটার ভ্যালু হয় কি ওভারফ্লো অটো। শেষ, সিম্পল। ক্লিয়ার সবাই? তাহলে টেবিল নিয়ে আর তেমন একটা ইতিহাস নাই, শেষ। জি জি থাকতে পারে, আপনার হচ্ছে এক্সাম বিষয় না, আপনার কাজ শিখার বিষয়। ম্যাক্স সুইটের ব্যাপারে আমরা জানি, জেড ইন্ডেক্স পজিশন এগুলো জানি, ওভারফ্লো আমরা যে শিখে তখন শিখলাম, জানি ফ্লট জানি, ইনলাইন ব্লক অ্যালাইন জানি, কম্বাইনার জানি। কম্বাইনার কি কোন তো ওই সিলেক্টর, হ্যাঁ অপোসিটি জানি না, ফর্ম জানি। আচ্ছা, যেগুলো জানি ওগুলো একটা ধরি, সময় কতক্ষণ আছে, 15 মিনিট। পজিশন ধরি। আচ্ছা, নরমালি পজিশন বলতে বাংলা ভাষায় কি বুঝেন? অবস্থান। হ্যাঁ, আমাদের অবস্থান, আমরা কি কোথায় আছি, কি করতেছি, কোথায় বসছি, এগুলো হচ্ছে কি আমাদের অবস্থান। দেখেন পজিশনিং, নরমাল পজিশন বলতে আমরা কি বুঝি, অবস্থান। এখানে আসলে অবস্থান কিসের অবস্থান, কন্টেন্টের অবস্থান। আমাদের ওয়েব পেজে আমরা যা দেখি এগুলো কি আসলে সবগুলাই কন্টেন্ট। আমরা কন্টেন্টের পজিশনিং নিয়ে কাজ করব। যেমন একটা কন্টেন্টের ডিফল্ট পজিশন কি বলেন তো? কন্টেন্টের ডিফল্ট পজিশন কি? লেফট থেকে বসবে, অলওয়েজ লেফট থেকে বসবে, টপ থেকে বসবে। আবার এর পরবর্তী যেটা আছে সেটা কিন্তু টপ থেকে বসতেছে আসলে, এখান থেকে। এটার জন্য এখান থেকে শুরু, এটা আসলে টপ থেকে বসতেছে, এটা কি আবার লেফটে বসতেছে। এটা হচ্ছে কি একটা কন্টেন্টের ডিফল্ট বৈশিষ্ট্য। আর এরকম আরো অনেক ডিফল্ট বৈশিষ্ট্য আছে, যেমন কি কন্টেন্ট অলওয়েজ কি ভিজিবল থাকবে। কোনো কন্টেন্ট কিন্তু লেখার সাথে সাথে কিন্তু মানে ইনভিজিবল থাকে না, দেখা যায়। আবার কন্টেন্ট সবসময় লেফট থেকে বসে, কন্টেন্ট সবসময় টপ থেকে বসে। এগুলো হচ্ছে কি ডিফল্ট কি বৈশিষ্ট্য। কালার ব্ল্যাক হবে, এগুলো সব ডিফল্ট বৈশিষ্ট্য। একইভাবে পজিশনিং এর ডিফল্ট বৈশিষ্ট্য কি কি? লেফট থেকে বসবে, টপ থেকে বসবে, লেফট টপ, এটা ডিফল্ট বৈশিষ্ট্য। যে কোনো কি কন্টেন্টের ডিফল্ট পজিশন হচ্ছে এটা, আবার পজিশনের ডিফল্ট বৈশিষ্ট্য হবে এটা। একইভাবে পজিশনের হচ্ছে কি কয়েকটা হচ্ছে কি অবস্থান আছে।
যেমন হচ্ছে যে কি পজিশন গুলো হচ্ছে যে কিরকম হতে পারে, স্ট্যাটিক হতে পারে, রিলেটিভ হতে পারে, ফিক্সড হতে পারে, অ্যাবসলিউট হতে পারে, স্টিক হতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা কয়েকটা জিনিস অলরেডি পারি। যেমন এটা যদি কন্টেন্ট হয়, আমরা পজিশনিং দিয়ে কি করব, আমরা এই কন্টেন্টের পজিশনিং নিয়ে কাজ করব। পজিশনিং প্রপার্টি দিয়ে কি করব, আমরা কন্টেন্টের পজিশনিং নিয়ে কাজ করব, সিম্পল হিসাব। তাহলে আমরা একটাকে বললাম কি কন্টেন্টের ডিফল্ট পজিশন কি, লেফটে বলবে, টপে বলবে। এই যে ডিফল্ট পজিশন, এটার নাম হচ্ছে যে স্ট্যাটিক। তার মানে হচ্ছে যে আমরা অলরেডি কোনটা পারি, পজিশন স্ট্যাটিক আমরা অলরেডি পারি। এরপরে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড ঠিক ছিলাম না, খেয়াল আছে? ওইটা দিলে কি হচ্ছিল, এই কন্টেন্টটা যদি আমি বলি ফিক্সড, তাহলে এই কন্টেন্ট এখানে ফিক্সড, এর দুনিয়াদারে কি যেদিকে ঘুরুক ওইটা ওইখানে ওর জায়গা মতো কি থাকতো, এটা থাকতাম না। একইভাবে আমি যদি কোনো একটা কন্টেন্টে বলে দিই পজিশন ফিক্সড, ওই কন্টেন্টটা একই রকম বিহেভ করবে। কন্টেন্টটা আপনার যেখানে ফিক্সড বললো সে ওইখানেই থাকবে, এবং হচ্ছে কি এর আগে পরে আশেপাশে কন্টেন্ট যায় থাক, কোনো প্রবলেম নেই। আর বাকি হলো কোনটা, রিলেটিভ, অ্যাবসলিউট, স্টিক। এইগুলো হচ্ছে বুঝার বিষয় আছে। তাহলে একটু দেখে দেখে আসি, চলেন আমরা এখানে একটু আসি। এটা খেয়াল করো সবাই, পজিশন কি আছে, স্ট্যাটিক। এটা আমরা সরাই দিই, তা কি কথা, কারণ ডিফল্ট পজিশনে হচ্ছে কি স্ট্যাটিক। লিখি আর না লিখি, কোন একটা কন্টেন্টের ডিফল্ট পজিশন কি স্ট্যাটিক। ওকে, এরপরে আমরা ওটা নিচে যাই, একটু রিলেটিভ ধরবো না, ফিক্সড আছে। কি বললাম, ফিক্সড হচ্ছে কি যে কোনো কন্টেন্টে আমরা কোনো একটা জায়গা ফিক্সড করে দিব। এইখানে একটা কন্টেন্ট আছে, একটা খেয়াল করেন, একদম নিচে এটা ফিক্সড অবস্থায় আছে এখানে। আবার হচ্ছে আমরা স্ট্যাটিকটা ছাড়া, হ্যাঁ, আবার পজিশন জেড ইন্ডেক্স, তারপর হচ্ছে যে অপাসিটি, নেভিগেশন বার, ড্রপ ডাউন, হ্যাঁ, তারপর হচ্ছে যে এগুলো হচ্ছে আপনাদের কি হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, আর সাথে হচ্ছে যে দুটো টেমপ্লেট, এই একটা টেমপ্লেট হোমওয়ার্ক, এই একটা টেমপ্লেট হোমওয়ার্ক, আর একটা কই, এই একটা টেমপ্লেট হোমওয়ার্ক। ঠিক আছে, করেন এগুলো, সিম্পল পারবেন। হ্যাঁ, গ্রুপে দিয়ে লিংক দিয়ে দেবো, আমাদের যে প্যাটার্ন ছিল ওই প্যাটার্নে করবেন। ঠিক আছে, ওই প্যাটার্নে ট্রাই করবেন। একটাই দিব, তাহলে এটা বড় আছে। তাহলে আমি আর একটা দেখি, হয় এটা দিব, নাহলে আরো অন্য একটা দিব। আমি গ্রুপে তাহলে পোস্ট করে দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেমন ভালো লাগে আপনার ভালো লাগে, তো ঠিক আছে।